টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেসের অঙ্কটা করাইছি না 2000 এমই করাইছি মনে আছে আমার 16/25F কোনো অপশন আছিল নি হ্যাঁ তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা আবার এমসিকিউ দেখতে থাকি আচ্ছা শোনো তোমরা আমি কইয়া দিলে আগে তোমরা দেখবে একটা ভিডিও দিছি আরসি সার্কিট চার্জিং অ্যান্ড ডিসচার্জিং আর এখানেও ম্যাগনেটিজমের ইন্ট্রো আছে হ্যাঁ ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটিজম আরসি সার্কিট আমরা তো আইডিয়াল ক্যাপাসিটার পড়ছি না নি যেখানে খালি ক্যাপাসিটার লাগানি উইথ এ সুইচ তো ফট করিয়া চার্জ হয় যখন সুইচ ক্লোজ করি আর তারপরে ক্যাপাসিটার নিজের মধ্যে ফুল ভোল্টেজ লইলায় তার যতখান লোয়ার মানে এটার যদি 10 ভোল্ট থাকে ক্যাপাসিটারে পুরো 10 ভোল্ট লইয়া কইব আমি আর লইতে পারতাম না চার্জের ফ্লো বন্ধ হয়ে যাব শেষ ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে যাব তো আমরা এটারে কইছিলাম কিতা স্টেডি স্টেট ক্যাপাসিটারের কিতা স্টেট কইছিলাম এটারে স্টেডি স্টেট মানে যখন সুইচরে তুমি বেজান সময় লিগা বন্ধ রাখি দিছো টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি মানে ভেরি লার্জ টাইম তো ভেরি লার্জ টাইমের লিগা যখন আমার সুইচ ক্লোজ থাকবো ক্যাপাসিটারে ব্যাটারির পুরা ভোল্টেজ লই লইব ব্যাটারির পুরা ভোল্টেজ যদি লইলা এখানেও 10 ভোল্ট এখানেও 10 ভোল্ট তো এইদিকে কোনো চার্জ পাস হইয়া যাইত না মানে তখন ক্যাপাসিটারের দিকে কোনো কারেন্ট ফ্লো হইতো না বা চার্জ ফ্লো হইতো না তাই আমার সার্কিটের মধ্যে চার্জ স্টেডি স্টেটও যাইব গিয়া মানে যেটা ফ্লো আর হয়ে গেছে আর হইতো না আর যেটা ভোল্টেজ আর হয়ে গেছে আর কোনো নতুন ভোল্টেজ হইতো না তো এটা আসলে আমরা স্টেডি স্টেটের কন্ডিশন কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে কোনো সময় খালি ক্যাপাসিটার থাকে না ফ্যানও যেরকম লাগানি থাকে ক্যাপাসিটার মানুষে কয় ফ্যানও ক্যাপাসিটার লাগানি থাকে ক্যাপাসিটারের লগে তুই দেখবে ফ্যানের মধ্যে তার লাগানি আছে তার মানে তার লগে কিতা আইব ওয়াইন্ডিং আইব ওয়াইন্ডিংয়ে নিজস্ব কিতা আইব একটা রেজিস্ট্যান্স আইব এর মানে যখনই আমরা সার্কিট থাকবো আমরা আরসি সার্কিট থাকবো কিতা সার্কিট আরসি সার্কিট তো আরসি সার্কিট যদি আমি রেজিস্ট্যান্স মানে একটা প্র্যাকটিক্যাল সার্কিট কনসিডার করি যেখানে আমার রেজিস্ট্যান্সও আছে আর ক্যাপাসিটেন্সও আছে যেখানে আমার রেজিস্ট্যান্সও আছে আমার ক্যাপাসিটেন্সও আছে তখন আমি ভোল্টেজের যদি সুইচ ক্লোজ করি তো এই ব্যাটারির থেকে যে চার্জ ফ্লো হইয়া যাইব ক্যাপাসিটার কীভাবে চার্জ হইব আস্তে আস্তে চার্জ হইব যে ওই চার্জের ফাংশনটা বার করতে লাগবে এজ টাইমের ফাংশন হইব একটা অন টাইমের ফাংশন কীরকম হইব এটা ভিডিও লেকচারও পুরো ডিটেইলভাবে ডিসকাস করা আছে লগে নিউমারিক্যাল করানি আছে এখানেও খালি আমি চার্জিং কনসিডার করছি না এখানে চার্জিং ডিসচার্জিং দুটা কেস দেখাইছি প্রথম ক্যাপাসিটারওয়ালা চার্জ হয়ে গেল ধর ক্যাপাসিটারের 5 ভোল্ট আই গেল ব্যাটারির ভোল্টেজ 5 ভোল্ট অনওয়ালা ক্যাপাসিটার কীরকম চার্জ হইব তোর যদি আমি একটু হইতো ভিডিও লেকচারও দেখবে এক্সপোনেনশিয়ালি চার্জ হইব লগালগ চার্জ হইতো না এখানে রেজিস্ট্যান্সে তার প্রসেসরে একটু স্লো করে দিব রেজিস্ট্যান্স কিতা নেচার রেজিস্ট্যান্স হইলে অপোজ করে জিনিসরে কিতা করে অপোজ করে আজকে যদি খালি 1 লাখ ক্যাপাসিটার থাকে তুই যদি ব্যাটারির লগে আনিয়া লাগা আছে লগালগ 10 ভোল্ট হয়ে যাব দেখ জিরো আসিল জিরোর থেকে লগালগ কোনো টাইম ক্ষতি না করিয়া টাইম ওয়েস্ট না করিয়া লগালগ ক্যাপাসিটারের ভোল্টেজ 10 ভোল্ট হয়ে যাব কিন্তু যদি সার্কিটও রেজিস্ট্যান্স থাকে তখন ক্যাপাসিটারের চার্জ বা ভোল্টেজ আস্তে আস্তে রাইজ করব এক্সপোনেনশিয়াল রাইজ হইব এক্সপোনেনশিয়াল রাইজ হয়ে হে ফাইনালি আফটার এ ভেরি লং টাইম হে স্টেডি স্টেটও যাইব স্টেডি স্টেটও যাইতো না যে এমন না কিন্তু এখানেও যেরকম লগালগ একটা ইম্পালস নেচার আছে লগালগ হয়ে গেছে ক্যাপাসিটার লাগাইছি 10 ভোল্ট ইনস্ট্যান্ট অফ টাইমে একটু স্মল টাইম যাওয়ার লগে লগে আমার ব্যাটারি ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেছে কিন্তু যখন রেজিস্ট্যান্স লাগানি থাকবো দেখে একটু বেশি টাইম লইছে এই পুরা টাইম লইছে হে কমপ্লিটলি চার্জ রইতে টাইম টি টেন্ডস টু ইনফিনিটি ভেরি লার্জ টাইম তে যখন পর্যন্ত ক্যাপাসিটার চার্জ হইব মানে এই পিরিয়ডটারে হওয়া হয় ট্রানজিয়েন্ট পিরিয়ড কিতা পিরিয়ড ট্রানজিয়েন্ট মানে যখন হে আস্তে আস্তে চার্জ হর আর একবার হে পুরা চার্জ হয়ে গেল কনস্ট্যান্ট হয়ে গেল দেখ কখন একটা স্ট্রেট লাইন হয়ে গেছে প্যারালেল টু টাইম এক্সিস একটা জিনিস যদি স্ট্রেট লাইন হয়ে যায় প্যারালেল টু টাইম এক্সিস মানে হে না উপরের দিকে বাড়ের না নিচের দিকে বাড়ের মানে এগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে কিতা হয়ে গেছে কনস্ট্যান্ট হয়ে গেছে যখন কনস্ট্যান্ট হয়ে যাব এই যে পিরিয়ডটারে হওয়া হয় স্টেডি স্টেট কিতা স্টেট তো মনে রাখবে যে একদম বেসিক লেমন ল্যাঙ্গুয়েজে আমরা ক্যাপাসিটার ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট কিতা ট্রানজিয়েন্ট হইল স্যার যখন ক্যাপাসিটার চার্জ ধরো 0 থেকে 5 ভোল্টও যাইতো 0 1 2 3 4
এটা হইলো ট্রানজিয়েন্ট 5 ভোল্ট হয়ে গেল ফুল চার্জ হয়ে গেল তারপরে হে স্টেডি স্টেট হে যতক্ষণ আটানির তার মধ্যে আটাই লিছে এর চেয়ে বেশি হে আটাইতে পারতো না 5 ভোল্টের বেশি হে আটাইতে পারতো না তখন ক্যাপাসিটার স্টেডি স্টেট হয়ে যাইব গিয়া তো ওই ইকুয়েশনটা কেমনে আইছে ম্যাথমেটিক্যাল ফর্ম কেমনে আইছে কেমনে আমরা কেভিএল লাগাইয়া ইকুয়েশনরে সলভ করিয়া ইকুয়েশনটা আনছি এক্সপোনেনশিয়াল হইছে সব ভিডিও লেকচারও ডিসকাস করা আছে যেখানে আমি ডিসকাস করছি আরসি সার্কিট কম্বিনেশনের সার্কিট লগে এই ক্যাপাসিটার চার্জ তো হয়ে গেছে ওখানে এই ক্যাপাসিটারে তো ইউজ করতাম আমি কোনো জায়গাত নিয়ে তো ক্যাপাসিটার একবার চার্জ হয়ে গেল তারপরে বলা এই ক্যাপাসিটার দিয়ে তুই একটা বাল্ব জ্বালাইতে তো একটা চার্জড ক্যাপাসিটার প্রথম তুই এক্সটার্নাল এজেন্ট লাগাই এইগুলো চার্জ করলে অন চার্জ করে এইগুলো কিতা করতে এগুলো চার্জ করছো কোনো একটা কাজও লাগানি লেগিয়া তুই ইনভার্টার যেরকম প্রথম যখন কারেন্ট থাকে ইনভার্টারে কিতা করস তুই চার্জ করস আর কারেন্ট গেলে গিয়ে ওগুলো ডিসচার্জ হয়ে যায় মানে হে তার এনার্জিরে আবার সাপ্লাই দেয় গরো ইলেকট্রিসিটি সাপ্লাই করা লেগিয়া সেমভাবে ক্যাপাসিটারও তুই যখন একবার চার্জ করে দিলে 5 ভোল্টরে নিয়ে তুই একটা বালা বাল্ব জ্বালাইতে ওই বাল্বের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবো আর তো এই 5 ভোল্টটার থেকে আস্তে আস্তে যখন আমি সুইচ ক্লোজ করে দেবো এই 5 ভোল্ট থেকে কারেন্ট ফ্লো হইব কারেন্ট যখন ফ্লো হইব ক্যাপাসিটারের এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ হইব মানে তখন কোয়া হইব যে ক্যাপাসিটার ডিসচার্জ হওয়া স্টার্ট হয়েছে কিতা হওয়া স্টার্ট হয়েছে ডিসচার্জ স্যার এনার্জি কই যাইবতে তো এনার্জি ডিসিপেট হয়ে যাব ইন দ্য ফর্ম অফ হিট বাল্বও যখন লাগাইমু বাল্ব জ্বলবো আর যে কোনো বাল্ব যদি জ্বলে ইলেকট্রিক্যাল এনার্জি আলটিমেটলি কনভার্ট হইব হিট এনার্জি কিতা এনার্জি হিট এনার্জি আর ওই হিট এনার্জি তো কোনোদিন ঘুরাইয়া আনা যাইতো না সিস্টেমও আবার এর মানে যখন আমি ক্যাপাসিটার একটা চার্জ করে দিমু ক্যাপাসিটারে নিজের মধ্যে একটা এনার্জি স্টোর করব আর ওই ক্যাপাসিটারে নিয়ে যদি আমি অন্য একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সরে সালানি লেগে লাগাই ওয়েদার ইট ইজ আ বাল্ব মোবাইল চার্জ করতাম যে কোনো জিনিস আমি লাগাইলাম বলা তখন আমি এই ক্যাপাসিটারে ডিসচার্জ করবো আর ডিসচার্জের গ্রাফ ওরকম হইব এটাও এক্সপোনেনশিয়ালি এটা আসলে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং আর এটা হইব এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং তো প্রথম আমি এই সার্কিটও কেভিএল লাগাইয়া ডিসকাস করছি চার্জিংয়ের কেস তারপরে আমি এই সার্কিটও কেভিএল লাগাইয়া ডিসকাস করছি ডিসচার্জিংয়ের কেস তারপরে এটার লগে রিলেটেড নিউমারিক্যালস করাইছি আর লাস্টে মনে হয় 10-15 মিনিট বা 20 মিনিট হইব ম্যাগনেটিজমের জাস্ট ইন্ট্রোডাকশন দিছি যে ম্যাগনেটিজম কিতা তে এই জিনিস এই ভিডিওটা তোমরা দেখিলেইও আরসি সার্কিট মানে লেটেস্ট যেটা লাস্ট ভিডিও দেওয়া হয়েছে এটা দেখিলেইও এখানে কি নেক্সট যেটা ফিজিক্যাল ক্লাস হইব এটাতে আমরা ম্যাগনেটিজম পড়াইব আর যেটা রেকর্ডিং দিব যত সময় বিকালের ওটা নাটক বন্ধ হয় না মানে 1st আর 4 নাটকও বন্ধ না হয় ও তখন পর্যন্ত আমরা একটা রেকর্ডিং আর একটা তো চলবো ফিজিক্যাল ফিজিক্যালও আমি ম্যাগনেটিজম পড়াইমো আগামী দিন ক্লাসও তো এখন ইন্ট্রোডাকশন না দেখিয়া তো ম্যাগনেটিজমও বোঝা যাইতো না তো ইন্ট্রোডাকশন ম্যাগনেটিজমের দেখিলেইও তো ফ্রেশ ক্লাসও আমরা ম্যাগনেটিজম নতুন জিনিস পড়াইমো আর যেটা আমি রেকর্ড করবো শনিবারে যেটা দেই আমি এটার মধ্যে আমি তোমরা এমসিকিউ করাইয়া তোমরা রেকর্ডিং দিতে থাকবো এমসিকিউ ঠিক আছে এখানে কি ফ্রেশ জিনিস ক্লাসও পড়ানি বেটার হইব কম্পেয়ার টু মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ তো করো বইয়া প্র্যাকটিস করে লিবে তুই কোয়েশ্চেন দেখি লিলে প্র্যাকটিস করে লিলে সারে এইটা করাইছে বুঝাইছে তার ফ্রেশ জিনিস আমরা ম্যাগনেটিজম ওদিকে আটাই লইলাম ওরম করিয়া আমরা কোর্সের তাড়াতাড়ি কাভার করবো আর যেই দিন বিকালের উঠাই দিব রেস্ট্রিকশন তারপরে থেকে 2টা ক্লাস কোনো রেকর্ডিং নাই আমার মোবাইলগুলো শেষ পার আর রেকর্ডিং নাই আমি খালি অপেক্ষার বিকাল এখানে কি সকাল ডেইলি পসিবল হইতো না লেখো অঙ্ক তো নেক্সট দিনে টাস্ক কিতা দেখি আইবে আরসি সার্কিট আর ম্যাগনেটিজমের ইন্ট্রো ভেরি গুড মনে থাকে যেন एकदम इजी क्वेश्चन देखो ऑप्शन ए
24/25F, ऑप्शन बी 25/24F, ऑप्शन सी 25/16F और ऑप्शन डी 16/25F। শুন কিতা কইছে দুইটা ইকুয়াল আর অপোজিট চার্জ আছে সেপারেটেড বাই সাম ডিস্টেন্স আমার কিছু দেওয়া নাই, দুইটা ইকুয়াল আর অপোজিট চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, তার মধ্যে ডিস্টেন্স কত আছে আর আগে দেখো তারপরে লিখে লিবা ফটো করে, তার মধ্যে ফোর্স কত আছে এফ, মানে এটারে অ্যাট্রাক্ট করবো এফ দিয়া, এটারে অ্যাট্রাক্ট করবো এফ দিয়া, ঠিক আছে। ইফ 20% অফ চার্জ অন ওয়ান ইজ ট্রান্সফার টু অ্যানাদার, কিতা করছে একটার থেকে আরেকটা, কোনটার থেকে কোনটা আমি জানি না, আমি যে কোনো একটার থেকে আরেকটা ট্রান্সফার করে দিই। কত পার্সেন্ট ট্রান্সফার করছে? 20% ট্রান্সফার করছে। 20%-এর অর্থ কিতা, মানে 20% অফ কিউ, 20% অফ কিউ মানে কিতা Q/5, এর মানে কিতা স্যার প্রথম চার্জ থেকে Q/5 সেকেন্ড চার্জটা দেওয়া হয়ে গেছে, তো রিমেইনিং কত রয়েছে নতুন সিস্টেম যদি দেখি Q - Q/5, তো Q - Q/5 কত 4Q/5, আর এগুলোর মধ্যে কত হয়ে যাব -Q, না -5 + 1 -4Q/5 হইল, এটা -Q আসিল না নি, অ্যাড কত হয়েছে Q/5 না নি, তো অন থেকে মাইনাস হয়েছে আর ওই Q/5 অন অ্যাড হয়ে গেছে, তো 4Q/5 -4Q/5। আমার জিজ্ঞাসা যদি আমি অতটুক চার্জ ট্রান্সফার করে দিই তো নতুন ফোর্সটা কত হইব অরিজিনাল ফোর্সের, তো অরিজিনাল ফোর্সটা আগে আমি লিখে রাখি দিই, অরিজিনাল ফোর্সের ম্যাগনিটিউড যদি লিখি অ্যাকর্ডিং টু কুলম্বস ল, K/Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার মানে K/Q² বাই কিতা R², আর নিউ ফোর্স যেটা হইব F ড্যাশ হইব K 4Q/5 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স তো চেঞ্জ করছে না R², সো F ড্যাশ হইব দেখা উজার 4 4 16 5 5 25, 16/25 KQ² মানে 16/25 KQ² কিতা F না নি, সো ফাইনাল ফোর্স ইজ 16/25 অফ ইনিশিয়াল ফোর্স, 16/25 অফ কিতা এগো এন্ডাবিলিটি 2020 কোয়েশ্চন এগো, এটা এন্ডাবিলিটির কোয়েশ্চন একদম সোজা, কয়েকটা একটু ক্যালকুলেশন করা লাগবো, ফটাফট করা লাগবো, টাইম সোজা আয় এর মানে না যে পরীক্ষা তুই পারি লইবে, এটা ভুল ধারণা যে আমার সোজা আয় টাইমের ভিতরে করা লাগবো, সোজা এগুলো কারেক্টলি তো এগিয়া এন্ট্রেন্স হয়, সোজা বাড়িতে ইয়া হইলে হইতো না এগো সোজা আছে, হনবইয়া করা লাগবো, আর হনবইয়া করা আর বাড়িতে ইয়া করার মধ্যে রাত দিনের তফাৎ, হনগু বেজান কঠিন হয়ে যাব, ওই বাচ্চারা লগে বালা বাচ্চার লগে। ভোল্ট 4500 ভোল্ট পার মিটারের অঙ্ক করাইছি একটা, ভোল্ট পার মিটার ওই মনে হয় যেখানে কইসলাম ভেক্টর ফর্মের দরকার নাই, ম্যাগনিটিউড আছে না নি, করাই দিছি। VA/VB 1:4 করাই দিছি, হ্যাঁ 2K λ1/λ 2K λ1 λ2/d লাস্ট লেকচার না মনে, দুইটা রড চার্জ রড কিনারো রাখা, শেষ লেখা। কেন কি এখন এটা এফেক্টিভ ক্লাস হন না, আমি নেক্সট ফ্রাইডে থেকে কম্বাইন করে দেবো, যারা আইতো না তারা রেকর্ডিং পাইব ম্যাগনেটিজমের, কোনো প্রবলেম নাই, ঘরে বইয়ে দেখুক তারা কতদিন দেখি
তো নেক্সট ফ্রাইডে আমরা যখন ইয়ে করবো হোপসে লেগে আর অ্যাচিভার্সও তো সকালে সানডে হয় ক্লাস অ্যাচিভার্স একাডেমি তো সানডে হয় তো ম্যাগনেটিজমের আমি আর 1-2 সপ্তাহ দিমু রেকর্ডিং তারপরে আমি বন্ধ করে দিমু রেকর্ডিং দেওয়া যে যেটা করার করুক অনলাইন বেজান প্ল্যাটফর্ম আছে অলক পান্ডে আছে হতা পান্ডে আছে আন একাডেমি আছে বাইজুস আছে নাচ গান আছে যেটা ইচ্ছা করুক দেখিলে হ্যাঁ আমার কোনো প্রবলেম নাই তাতে কিন্তু আমি আর রেকর্ডিং দিতে পারতাম না আপ টু August 15 যেটা আমি রেকর্ডিং দেওয়ার আমি দিমু তারপরে যে থাকার থাকবো যে না থাকার করোনারে ডরাইয়া বাড়ির বই থাকবো কোনো প্রবলেম নাই এটা আমার ঠিক আছে তো 15 August পর্যন্ত আমার মোবাইলে কষ্ট পাইব তারপরে আমি আর কষ্ট দিতাম না বহুত দিন কষ্ট পাইছে গত বছর থেকে কষ্ট পাইছে এগু নষ্ট হয়েছে আর এগু কিনা হয়েছে এগুর পেমেন্টও কেউ দিছে না পেমেন্ট আমি পড়ানি লিগে লইরাম মোবাইল নষ্ট করা লিগে লইরাম নি রে না তো এইটা মিলেন না অঙ্ক আমার কোনো দিকে যে অতখান পর্যন্ত হইব আর ক্লাসও মেইন যখন ঢুকমু আমার ক্লাসও জিগাইতে লাগবো যেমন প্রিয়াঙ্কা বহুত দিন ঘুরিয়ে আইছে প্রিয়াঙ্কারে আমি ক্লাসও এখন জিগাইতে লাগবো তাই ঘুরছে যে অতদিন তাই কিতা পড়ছে বা আমি যে ভিডিও দিছি সে কিতা দেখছে অফলাইন ক্লাসের মেইন অ্যাডভান্টেজ কিতা 2-way কমিউনিকেশন পড়ানি কিতা 1-way কমিউনিকেশন নেই আমি শিকার লেগে আইছি না তো ফিজিক্স তুই শিকার লেগে আইস তো তোরে জিগাইতে লাগবো আমার তুই কতখান শিখছ তোর আমার জায়গার দ্বারা ইয়া খানদানি লাগবো গেলে ইয়া তে গিয়া তোর সেকেন্ড ইয়ারও রেজাল্ট হইব নাইলে তোর সেকেন্ড ইয়ারও রেজাল্ট হয়ে যাবনি তুই নিজে যদি অত রেসপন্সিবল হইতে তে আমার দরকারও কিতা আছিল ঘর তো অনলাইন আসিল দেখিলি তো 4,000-5,000 টাকা করাই দেয় না নি রেন্ডাবিলিটির কোচিং আসতা অর্জুনা বেচ হতা বেচ কত বেচ আছে করাই দিব না নি তো মির স্যারের তো দরকারও পড়লো না তো মির স্যারের দরকার পড়বো যখন আমি ক্লাসে ঢুকমু কোয়েশ্চেন জিগাইমু তোর কতখান ডেপথ আছে এখানে কি আমি পড়াইলাম অলক ফান্ডে পড়াইলো আন একাডেমির এক বেটায় পড়াইলো IITian একভাবে পড়াইলো তাতে তোর কিচ্ছু অ্যাচিভমেন্ট হন না তারার অ্যাচিভমেন্ট ওর তারা আইলো পড়াইলো গেল গিয়া লাভ হইব কোন সময় যখন তুই পড়বে তুই বুঝবে তুই স্যাররে আনসার করতে পারবে তখন তুই বুঝবে হয় আমি বুঝছি আমি রেজাল্ট করতে পারবো সেকেন্ড ইয়ারও তে গিয়ে আমি তাহলে গিয়া 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হইলে আমার অ্যাডভান্টেজ কিতা আমি ক্লাসে ঢুকিয়া কোয়েশ্চেন জিগাইতে পারবো যেটা আমি পারি আর না এখন আমি শুরু করছিলাম কিন্তু আবার বন্ধ হয়ে গেছিল তা আগামী সপ্তাহ আবার আমি শুরু করে দেবো কোয়েশ্চেন জিগানির মানে এটা না তুই ডরাই যেতে তুই বুঝতে যে আমি কোন জায়গায় ফল্ট পজিশনে আছি আমি কেনে পারলাম না আনসার করতে এর মানে আমার পড়াটা হইছে না স্যারে আমার কোয়েশ্চেন আমি তোরে কোয়েশ্চেন কিতা ডিফাইন কুলামস ল জিগাই মনে কাম নাই নি আমার খাইয়া দেয় কুলামস ল তো জিগাইতাম না তোরে আমি তোরে ভিতরের থেকে কোয়েশ্চেন জিগাইমু যে ওন থেকে এই কনসেপ্টটা কিতা যদি ওরকম হয়তো কিতা হইব মানে বুঝা যাইব যে তুই অ্যাসারশন রিজনের লেগে রেডি নি তুই MCQ লেগে রেডি নি তুই জিনিস বুঝিয়া শিখছত নি না ডেফিনেশন খালি মুখস্থ মারছত মুখস্থ মারিয়া এখন তুই সার্ভাইভ করতে পারতে না কম্পিটিশনের যেটা লেভেল মুখস্থ মারিয়া কোনো জায়গায় সার্ভাইভ করতে পারতে না এটা তোর ফিউচারে লেগে আমার কিছু না তোরে আমি সোজা জিনিস পড়াইয়া যাই মুগিয়া শিলচারও মাস্টার আছে আমি নাম লইয়ার না তুই অনলাইন যখন ভিডিও দেখবে বেজান ইউটিউবে দেখবে ঘরে ডিজিটাল বোর্ড লাগাইছে বোর্ড লাগাইয়া বাচ্চারারে পড়ার ডিজিটাল বোর্ড কত হইব 1.5 লাখ আপনার পয়সাও নাই আমি কিনতেও পারি আর না 1.5 লাখ টাকা হয়েছে কি তা NWTর কোচিং আবার तो खुजिस आजके गया फाइले में राइट द डायमेंशनल फॉर्मूला ऑफ स्ट्रेस ओगो NWT ताइबो राइट द डायमेंशनल फॉर्मूला ऑफ किता स्ट्रेस बच्चा বইছে অনলাইন বাচ্চা এবার আনসারও দিছে স্ট্রেসের 6টা অপশনের মধ্যে একটা ফোর্স বাই এরিয়া স্ট্রেসের ডাইমেনশন हाँ बच्चा आपको मिल गया 4 मार्क्स আমার থেকে বেশি ছাত্র কিন্তু কেন জানোস নি ক্লাসও যখন তুই ডাইমেনশন অফ স্ট্রেস পড়াইবে না নি বাচ্চা তোর কাছে থাকবো কিন্তু NWT কোশ্চেন আয় কিতা ডাইমেনশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি হইল তো থার্মাল কন্ডাক্টিভিটির লেভেল তো আলাদা স্ট্রেসের লেভেল আলাদা তুই যখন ওই লেভেলটা টাচ করবে তখন বাচ্চা তোরে ছাড়ি দিব কবে ইগু কঠিন পড়ায় আরে বাবা ইগু তোর কম্পিটিশন তুই দেখ তোর মাস্টারের স্ট্রেস যে পড়াইছে ওগু আইছে নি জীবনে কোয়েশ্চন আইলেও কবে আইছে তোর জন্মর আগে আইছে এখন জিগানি হইতো না ইতা তোরে তুই রিয়েলিটিটার অ্যাকসেপ্ট করা শিখা লাগবো যে ক্লাসও যদি সোজা পড়ানি হয় মানে আমার লাইফটা সোজা না আমি বুঝলাম তার মানে আমি সোজা না যখন আমি ক্লাসও বুঝতাম না যখন আমার কঠিন লাগবো মানে আমি ঠিক ডাইরেকশনে যাইরাম কিন্তু আমরা শিলচারের বাচ্চা তো গাঁওর থেকে না নি হাজার সাজিলাও বিগ বাজার খুলিলাও যত গাওয়া বাচ্চা তো গাওয়াও থাকবো তারা বুঝে না আর যত মোবাইল লইলাও তারা কইব না না আমি ক্লাসও বুঝি আর স্ট্রেস খুব মজা লাগছে
ফিজিক্স বুঝছি বাবা, ফিজিক্স যে অঙ্ক আছে আর যেটা কনসেপ্ট আছে যদি ঠিক ঠিক স্মার্টভাবে না দরিয়া তুই যাইতে পারস, আর কম্পিটিশনও ফিজিক্স দিয়া না, এভরি সাবজেক্ট, কেমিস্ট্রি দিয়েই ম্যাক্সিমাম বাচ্চা এন্ট্রেন্স পায়। এখানে কি ফিজিক্স তো বেশি আনসার করতে পারে না, দমেও হয় না, তো এখানে ফিজিক্স দমেও হয় না। অত অনলাইন লেকচার আছে, সবচেয়ে বেশি অনলাইন লেকচার কার হোক ফিজিক্সের, ফ্রি আছে, ফ্রি সব অ্যাভেলেবল, তবু বাচ্চা এখানে স্কোর করতে পারে না ফিজিক্স। কেমিস্ট্রি তো নাই, তবু বাচ্চা কেমনে কেমিস্ট্রি স্কোর করে দেয়, তখন বুঝ তুই সাবজেক্টের মধ্যে ডিফারেন্স কোন জায়গার। আর ম্যাথস তো টাচও করা গেছে না, জুলাই যে হয়েছে যেটা বলি, ম্যাথস শুইতে পারছে না বাচ্চা, ম্যাক্সিমাম 5 to 6 কোয়েশনস। এন্ট্রেন্স পাইতে গেলে তোর যদি জেডাবলই পাইতে হয়, রইল কে কেমিস্ট্রি, 2 নম্বর কে ফিজিক্স। ম্যাথস তো তুই টাচ করতে পারতে না, বা ফার্স্টটা করিয়ে আইতে পারবে যদি তুই খুব ভালো হস, নাইলে টাইম যাইব গিয়া তোর। আর এন্ডাবিলিটির তোর বেজান স্পিড লাগবো, তোর বায়োলজি পড়তে লাগবো, কেমিস্ট্রি। তা আমি তোর জিনিসটা সব শর্ট করিয়া দিলে এরাম, সোজা জিনিস পড়ানি দায়িত্ব না আমার, নাইলে পরে তুই প্রবলেম ফেস করবে। আর সব জায়গায় ঢুকতে হইলে তুই আজকে বালা দিল্লি ইউনিভার্সিটির থেকে করতে, কটন ইউনিভার্সিটির যাইতে, যে বিএসসি এমএসসি করা লেগে, না স্যার আমি জিসি কলেজ যাইতাম না, একটা তো অ্যাম্বিশন থাকবো না, আমি কাচার কলেজ যাইতাম না। আমি এক জায়গার থেকে ফসা জায়গার থেকে বাইরে যদি আবার ফসা জায়গা থাকি গেলাম, তা তো আমি ফসাও বনি গেলাম, আমি বালার দিকে গেলামও না কোনো দিন। তো তোর যদি দিল্লি ইউনিভার্সিটি যাইতে হয়, তোর ওরকম মার্কস লাগবো, তোর ইন্টারভিউ বইয়া জিগাইব কোয়েশ্চন, তুই বালা জেডাবলই দিতে না, ঠিক আছে জেডাবলই দিস না, এন্ডাবিলিটি দিতে না, কটন ইউনিভার্সিটি কমসম গুয়াহাটি পর্যন্ত পৌঁছি যা, দিল্লি পৌঁছিস না, দিল্লি তো দূর। তো অর্থাৎ পৌঁছতে গেলেও তো ইন্টারভিউ বইবে, আর ইন্টারভিউ যখন বইবে তোর লাগে আর 10টা বাচ্চা বইব, সিটবালা 2টা, তো বাকি 8টারে তো সরানি লাগবো লাইন থেকে। বাকি 8টারে সরাইতে গেলে বাবা তুমি তো ওইভাবে প্রিপেয়ার্ড থাকতে লাগবো, এটা রিয়েলিটি ওখানের। কিন্তু বাচ্চা এখন করোনা আরও শেষ পাই গেছি, এটা পরে উড়ে না, এটা বরবাদ হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম 100টার মধ্যে 90টা বরবাদ। এমন এমন গার্জিয়ান আছে, এখন তো স্কুলও হয় পয়সা দিলেই তোমরা স্কুলেও ক্লাস করাও, এখানে কি গরো পড়াও না। আরে ছোটো বাচ্চা এইটা নে না, এইটা অত ম্যাচিউরিটি এই জীবনে যে গড়ো বইয়া নিজে, এটা কয়টা বাচ্চা হইব যেটা একদম ডেডিকেটেড ওটা হইব। আর বাকি তারে প্রেশারে শিখাইতে লাগে, নাইলে এটাই শিখে না। এটারে গাইলাও, প্রেশার দেও, শিখতো, এটারে মনে করাও। এখানে কি গড়ো যাইতে যাইতে ওখান যে আমি যেটা গল্প কইছি গড়ো যাইতে যাইতে ভুলি যাইবে, তো নেক্সট দিন আবার গালি দিমু, তো আবার ফ্রেশ হইব জিনিস, ঠিক না? নেই আমরা লোকে তো অতও ঘটনা ঘটে, আজকে পড়া শুরু করলাম কালকে বন্ধ করে দিই, তো এই ইটা ঘটনার রিপিট যাতে না হয়, নাইলে চাকরি উকরি পাইতে না, তোর লাইফ কিচ্ছু পাইতে না। Two thin charge rod with charge density λ1 and λ2, ওই দে চার্জ ডেন্সিটি দেওয়া আছে, চার্জ ডেন্সিটি λ1 দেখিয়েও বুঝি লইলাম, মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি কুলম পার মিটার, আর এটা কি তারে কুলম পার মিটার, আর প্লেস d distance apart, the force per unit length exerted on each rod, the force per unit length exerted on each rod, একটাই আরেকটার উপরে কত ফোর্স লাগাইব, ধ্যান দিয়া বুঝিস। নিজে নিজের ফিল্ডের লেগে ফোর্স লাগানি যায়নি নিজের উপরে। তোরা যখন আমি ইলেকট্রিক ফিল্ড ক্লাসও পড়াইছিলাম, তোর মনে আসেনি, একটা চার্জ ক্যাপিটাল কিউ আসিল, এই ক্যাপিটাল কিউর চার্জে একটা ফিল্ড বানাইছিল, এটার ভিতরে যখন অন্য চার্জরে আনিয়া রাখছি, তার উপরে হে কিতা লাগাইতে পারছে ফোর্স, কিতা লাগাইতে পারছে এখানে ফোর্স কে লাগাইতে পারে, যে নিজে ফিল্ড বানাইতে পারবো, যে নিজে কিতা বানাইতে পারবো ফিল্ড, তো ফিল্ড কে বানাইছে প্লাস ক্যাপিটাল কিউ। কিউ নটে ফোর্স এক্সপিরিয়েন্স করছে ডিউ টু ফিল্ড অফ প্লাস কিউ, নিজের ফিল্ডে হেও তো নিজে একটা ফিল্ড বানাইব, নিজের ফিল্ডে লেগে ফোর্স লাগবো নি না। ফোর্স সবসময় যখনই তোরা কইব না নি ফোর্স পার ইউনিট লেন্থ পরে বুঝি যায়, এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ফিজিক্স কিছু নাই। তুই মেইন বার করতে কিতা টার্গেট কিতা ফোর্স অন ইচ রড, স্যার ইচ রড এখানে দুইটাত কিতা আলাদা আলাদা উইতে পারবো নি ফোর্স না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকশন রিয়াকশন পেয়ার, তো এইটা এটার উপরে যত ফোর্স লাগাইব এটা এটার উপরে সেম ফোর্স লাগাইব, মানে আমি যে কোনো একটার উপরে প্রত্যেকটা লাইন ক্রিস্টাল ক্লিয়ার হওয়া লাগবো যে কিতা ফোর্স দুইটাই কিতা আলাদা আলাদা ফোর্স এক্সপিরিয়েন্স করবো নি। এটা একটা ইলেকট্রিক ফিল্ড বানাইব, এটার ইলেকট্রিক ফিল্ডও এটা রাখা আছে,
এটার ইলেকট্রিক ফিল্ডও এটা রাখা আছে হে একটা প্রথমটা একটা নিজের ইলেকট্রিক ফিল্ড বানাইব তো প্রথমটার ইলেকট্রিক ফিল্ড কোনটা রাখা আছে সেকেন্ড কন্ডাক্টর তে একটা হইব সোর্স চার্জ একটা হইব টেস্ট চার্জ সোর্স চার্জ আর কিটা চার্জ সেমভাবে দেখ বেসিক কনসেপ্টের খালি অন্য টান দিয়ে এক্সপ্লেনেশন সেকেন্ডটায় যদি ইলেকট্রিক ফিল্ড বানায় তো সেকেন্ডটা হয়ে যাব সোর্স আর ওটা হয়ে যাব কিটা টেস্ট তো সোর্স চার্জে বানাইব ফিল্ড ওই ফিল্ডও যখন আমি টেস্ট চার্জে রাখবো হে এক্সপিরিয়েন্স করবো কিটা ফোর্স তো ও ফোর্সটা আমি বার করতাম তো ফোর্স কেমনে বার করতাম ফোর্স বার করতে হইলে আমরা জানি স্যার ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ মানে ফোর্স ইকুয়াল টু টেস্ট চার্জ মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই এটা তো ইলেকট্রিক ফিল্ডের বেসিক ডেফিনেশন তখন আমি ধরলাম এই যে এক নম্বর কন্ডাক্টরটা আছে এটা আমার সোর্স এটা আমার কিটা সোর্স আমি তো যে কোনো একটা কন্ডাক্টরও ফোর্স বার করতাম তো যে কোনো একটারে সোর্স ধরে লাই কারে সোর্স ধরে লইলাম এক নম্বরে সোর্স ধরে লইলাম আর এটারে কিটা ধরে লইলাম টেস্ট টেস্ট মানে কিটা যেগুলো ফোর্স এক্সপিরিয়েন্স করব মানে যে ফোর্স এক্সপিরিয়েন্স করে হে কিটা টেস্ট যে ফোর্স লাগার হে কিটা সোর্সে খেনে ফোর্স লাগাইতে পারবো খেনে কি হে কিতা বানার ফিল্ড কিতা বানার ফিল্ড সারা ফোর্স আইব নি আইতে পারে ফিল্ড সারা ফোর্স আইতে পারে যেন মাস্কুলার ফোর্স মার্কার উঠাইরাম এটা তো বডি এটা মাস্কুলার ভিতরের ফোর্স দুইটা রাস্তা ফোর্স লাগানির একটা কন্ট্যাক্ট ফোর্স যেরকম আমি কন্ট্যাক্ট যেই কন্ট্যাক্ট সারি দিলাম গ্রেভিটিয়ে টানলো মানে কোন ফোর্স ফিল্ড ফোর্স মানে কন্ট্যাক্ট ফোর্স বা ফিল্ড ফোর্স কন্ট্যাক্ট যত সময় মাস্কুলার ফোর্স সারি দিলাম ফিল্ড ফোর্স সারি দিলে তো টানিয়া যায় না নিচে তো ফোর্স লাগানির দুইটা রাস্তা তো এখানে তো কন্ট্যাক্ট কিচ্ছু নাই দুইটার মধ্যে কন্ট্যাক্ট আসেনি কিছু এক্সটার্নাল এজেন্ট আসেনি কোনোটাই দরিয়া রাখছেনি এরকম তো ঘটনা নাই তো ফোর্স নাই দেখ প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো জিনিস কিন্তু এটা এখন প্রথম কন্ডাক্টরে সেকেন্ড কন্ডাক্টরও যেটা ইলেকট্রিক ফিল্ড বানাইব এখন তোর আইলো যে মেমোরি বেসড অ্যাপ্লিকেশন ফর্মুলা মনে আছে নি তোর ফাইনাইট একটা যদি কন্ডাক্টর থাকে একটা যদি চার্জড ওয়্যার থাকে একটা চার্জড ওয়্যারে লেগে আমরা যদি একটু মনে করি গস থিওরেম দিয়ে আমরা বার করছিলাম এট এনি ডিস্টেন্স আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আছিল 2k ল্যামডা বাই আর কেটা আছিল ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা 2k ল্যামডা বাই আর তো সেম জিনিস এখানে একটা লিনিয়ার চার্জ ডেন্সিটি একটা রড রাখা আছে এই রডের লেগে ইলেকট্রিক ফিল্ড যেটা হইব এট এনি ডিস্টেন্স ডি এটার ফর্মুলা হইব 2k ল্যামডা 1 বাই কিটা হইল ইলেকট্রিক ফিল্ড তো ইলেকট্রিক ফিল্ড যেই সারে বার করে লইল ফোর্স তো বার করা ইজি ফোর্সের ফর্মুলা কিটা ফোর্স অন কন্ডাক্টর 2 ইজ ইকুয়াল টু চার্জ অন কন্ডাক্টর 2 মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড অফ কোন কন্ডাক্টর 1 ফিল্ড কে বানাইছে 1 ফোর্স কার উপরে লাগে 2 তো এফ ইকুয়াল টু কিউটা কোন চার্জ সোর্স না টেস্ট তের মানে সেকেন্ড কন্ডাক্টরের চার্জ বার করতে লাগবো কার বার করতে লাগবো এখানে কি ফোর্স তো সেকেন্ড কন্ডাক্টরও লাগে আর ফিল্ড কে বানাইছে সোর্স চার্জ মানে কোন কন্ডাক্টর 1 তো 1 এ ফিল্ড যেটা বানাইবো এটা দেখলাম একটা রড আর একটা রডের লেগে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ক্লাস অলরেডি ডিরাইভড 2k ল্যামডা বাই আর ডিস্টেন্স হইল d ল্যামডা 1 k তো আমরা জানি k রে তো আমরা চিনি 9 × 10 টু দি পাওয়ার কিটা 9 এটা তো দরকার পড়তো না এখানে কি সব অপশন k দেওয়া সব অপশন কিটা দেওয়া k দেওয়া তখন আমি ফোর্স বার করতাম E1 এর জায়গা বসাই দিলাম 2k ল্যামডা 1 বাই d E1 এর জায়গা অন এই রডের কিছু লেন্থ দেওয়া নাই এটা একটা প্রবলেম স্যার রডের তো লেন্থ দেওয়া নাই লেন্থ কেন লাগে তো দেখ চার্জ বার করতে হইলে তোর লেন্থ লাগবো 1 মিটারও কত কুলাম ল্যামডা 2 কুলাম পার মিটারের অর্থ কিটা নর্মাল সবটা নর্মালভাবে লইবে একদম ক্যাজুয়ালি এটা 1 মিটারও এটা ফিজিক্স কিছু নাই এটা ল্যামডা দিকে ডরাইস না এটা ডরায় বাচ্চা ল্যামডা মাই গো ল্যামডা জিগাও ল্যামডা তোর কিটা হইছে জেসা দিল আলফা বিটা গামা ডরানির কিছু আছে না ডরাই যাবে না অঙ্ক তোর দ্বারা হইতো না শেষ অঙ্ক ল্যামডা আচ্ছা ইউনিট দেখি কুলাম পার মিটার মানে এক কথায় চার্জ দিছে 1 মিটারও কতখান চার্জ ওই দে ওরকম লাইটলি লইবে জিনিস 1 মিটারও কতখান চার্জ ল্যামডা না ল্যামডা তোমরা বেশি আবার ইমোশনাল হয়ে না ল্যামডা 1 মিটারও ল্যামডা 2 কুলাম 1 মিটারও কত কুলাম ল্যামডা 2 কুলাম লেন্থ দিছে নি কোশ্চেনে কোনো জায়গায় লেন্থ দেওয়া আছে নি তা আমি ধরি লাই লেন্থ এল কত ধরি লাই তো এল লেন্থ কত হইব
ল্যামডা টু ইন্টু এল অতটুক চার্জ হইব, তো কিউ টুর ভ্যালু আমি পাই নিলাম ল্যামডা টু ইন্টু এল কুলাম। অন স্যার তুমি যে এল আনছো, এল তো কোশ্চেনও দেওয়া আসিল না, আর তুমি ফিজিক্সও নিয়ম শিখাইছো যে যেটা গিভেন কোয়ান্টিটি থাকবো ওই টার্মসে আমার আনসার আইতে লাগবো। তো লেন্থ তো তুমি নতুন আনছো, নতুন কিছু করতে পারবাইনি তুমি, ইতা লিবার্টি নাই ফিজিক্সও, তো নতুন ভেরিয়েবল তুই ইন্ট্রোডিউস করে দিবে নি আনিয়া। তোরে কোয়েশ্চনও দেওয়া আসিল কিতা ল্যামডা ওয়ান ল্যামডা টু আর কিতা ডিস্টেন্স, ডিস্টেন্স কত দেওয়া আসিল ডি, তে আনসার তো ল্যামডা ওয়ান ল্যামডা টু আর ডি টার্মসে আইতে লাগবো। তুই একটা এক্সট্রা কিতা লইয়া আই গেছ, এল লইয়া আই গেছ, ঠিক আছে সরে যাব, অত কষ্ট দিত না আমরা এইগুলো। ল্যামডা টু ইন্টু এল টু কে ল্যামডা ওয়ান ল্যামডা টু ডি ইন্টু এল। স্যার ফোর্স তো বার করে দিছি কিন্তু লেন্থ আই গেছে। বাবা তোরে দেখ এক্সামিনার অত বালা, তোরে ফোর্স জিগাইছেই না এক্সামিনারে, এক্সামিনারে কিতা জিগাইছে ফোর্স পার ইউনিট লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ, ফিজিক্সও পার ইউনিট লেন্থের মানে কিতা ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, ওটা জিগাইছে না নি এক্সামিনারে? তোরে ফোর্স জিগাইছে না ফোর্স পার ইউনিট লেন্থ জিগাইছে? মানে লেন্থ দিয়া তুমি ডিভাইডও করে দেও ফোর্স রে, তো এক্সপ্রেশন কত আইছে টু কে ল্যামডা ওয়ান ল্যামডা টু বাই ডি, টু কে ল্যামডা ওয়ান ল্যামডা টু বাই, সো কারেক্ট অপশন ইজ সি ফর ক্যাট, সি ফর ক্যাট, সি ফর কিতা মাস্টারে তো পড়ায়, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট অতও পড়ায়, ইজি এটা ফিজিক্স নাই। তো ফর্মুলা মনে রাখতে লাগবো, জিনিস বোঝা লাগবো, ইলেকট্রিক ফিল্ড এগুয়ে বানাইব ফোর্স আর এগুর উপরে লাগবো, এফ ইকুয়াল টু কিউই লাগাইতাম, চার্জ বার করতে লাগবো, চার্জও গিয়ে আটকি গেছিলাম, তো চার্জ বার করতে লাগবো, চার্জ বার করতে হইলে ল্যামডা দেওয়া, 1 মিটারও ল্যামডা কুলাম, তো অত মিটারও কত কুলাম, দোকানদারি হিসাব, তারপরে ফোর্স বাই শেষ। জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতন, পুরা ক্লিয়ার, মাথার মধ্যে কোনো ডাউট নাই, পরিষ্কার। যেই ঝাপসা ঝাপসা দেখা যাইব প্রবলেম আছে, ঝাপসা ঝাপসা দেখা গেলে চশমা লাগে না নি, মানে পাওয়ার বাড়ানি লাগবো, ফোড়ার ফোড়ার কিতা বাড়ানি লাগবো পাওয়ার। জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতো, ইলেকট্রিক ফিল্ড কিতা আছিল, আচ্ছা মজা লাগে, ইলেকট্রিক ফিল্ড ভাবতে লাগবো, ভাবুক নেচার তো ফিজিক্স নেচার, কবি বনা লাগবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট ফ্রস্ট, তারা যে কবিতা লিখতো, তারা কার কবিতা লিখতো? নেচারের কবি। তে কবি আর ফিজিক্সের যে ভাল লাগে ফিজিক্স, তার মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, দুটাও তো নেচার লইয়া স্টাডি, আশেপাশে কিতা চলের ভাবিয়া ভাবিয়া পড়তে লাগবো, ব্রেনরে একটু প্রেশার দিতে লাগবো, আরাম দিলে ব্রেনরে খালি শরীরও ফ্যাটস জমা হইব আর কিছু হইতো না, এখনো মার্কস কমে যাইব। ফ্যাটস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা মার্কস। তখন তোমরা ডিসাইডও করতে হয় কিতা করতে হয়, জমা করতে হয় না মার্কস জমা করতে হয়। সিবিএসই টার্ম ওয়ানও মারা লাগবো নম্বর, কিতা বুঝতে না হন এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও গিয়া পড়বে। টর্করে বাড়ায় ক্যাপাসিটার দিয়া, ওটা লেগে স্পিড বাড়ি যায়, অ্যাঙ্গুলার স্পিড। এটা লেগে ফ্যান স্লো হয়ে গেলেও আনিয়া লাগাই দেয় না নি, ঘরে দেখবে ফ্যান স্লো হয়ে গেছে, ওই ক্যাপাসিটার বদলাই দেব, ক্যাপাসিটারে ফেজ ডিফারেন্স বাড়ায়, এটা বুঝবে একটু একটু বুঝবে, এসি ফোড়ার পরে একটু একটু বুঝি লিখবে, এসি ফোড়ার পরে আসল মজা না এসিত পাইবে। এখনও তো রেজিস্ট্যান্স ফোর্সত, ক্যাপাসিটেন্স ফোর্সত, রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স সব দেখা হইব এক জায়গাতে, এসিত সব মিলবো আইয়া, যারা একলা একলা বই রয়েছে না নি সব সব এক জায়গায় দেখা করবো, তখন গিয়া খেলা হইব, কেটা হইব খেলা। আর তোর টার্ম ওয়ানোর পুরা এসি পর্যন্ত রাখছে, মানে তোরে পুরা খেলা খেলাইব। আর স্টেট বোর্ড তো কিছু জানারও না, বাদ দে, তারা এখন মিজোরাম লইয়া ব্যস্ত, তারা হ্যান্ডশেক করে, তখন তারা গুল্লি মারে, আমরা হ্যান্ডশেক করি, টেনশন নাই, আমরা বহুত গান্ধীবাদী।
দেখছত নি দেশের অবস্থা কিতা, তুই মর বাস খেয়েও তোর প্রবলেম নাই, যার যারি ইন্টারেস্ট, এটা লেগে নিজের ব্যবস্থা নিজে মরছে যে তাই তার কোনো চিন্তাও নাই, তার আগে হ্যান্ডশেকিং করিল আর 50 লাখ টাকা দিলে কি তো হয়ে যাব। আমি বললু তো LIC 50 লাখ দিলেইব, দিব না নি LIC যেটা করছি অত তো দিলেইব। আমি যদি অ্যাক্সিডেন্টাল মরি যাই গভর্নমেন্ট আবার কিতা দিত আমার 50 লাখ বা কোন থেকে মানুষ লাগে পয়সা দিয়ে কিতা হইতো। SP বাচ্চা নি আমরা জানো না, তোমরা ঠিক আছে স্যার, আমরা খালি নিজের চিন্তা করি। আচ্ছা অ্যাসারশন লেখো দেখি, আমরা ওখানে অ্যাসারশনও আই, একটা অ্যাসারশন রিজন করি। Two equipotential surfaces cannot cut each other. Reason? Two equipotential surfaces are parallel to each other. তো অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন কীরকম থাকে, একটা অ্যাসারশন দেওয়া থাকবো, একটা রিজন দেওয়া থাকবো, তারপরে আমরা অপশন দিব কিটা assertion is true and reason is kita না 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 অত সোজা দিলে তো আর হইছিল। reason is correct explanation of kita assertion, তারপরে assertion is true and reason is incorrect explanation of assertion. C, assertion is true and reason is false. D, assertion is false but reason is true. E, বানাইতে কিটা assertion and reason are both false. তো অ্যাসারশন রিজনও বাঁচতে লাগবো বালা, সবচেয়ে অ্যাকুরেট অপশন বাঁচা হইলেও ইম্পর্টেন্ট অন, আর বাঁচতে হইলে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবো। এগুলো এইমসের কোয়েশ্চেন পুরা না, এটা জন্মর আগের দুটো রাইস না এইমসের অঙ্ক করা এদের বেটায়, এটা জন্মর আগের অঙ্ক, আমার জন্মর আগে, তুই তো বাদ দে, তুই তো আরও হই পড়ি রইছিলে তখন না নিরি। তখন কিতা টু ইকুইপোটেনশিয়াল সারফেস ক্যানট কাট ইচ আদার, ভেরি ট্রু, এখানে সারে ক্লাসও লেখাইয়া দিছে। টু ইকুইপোটেনশিয়াল সারফেস কোনোদিন একটারে ইন্টারসেক্ট করতো না, এখানে কি যে পয়েন্টও ইন্টারসেক্ট করবো। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কিতা, ধর এটার 5 ভোল্ট পুরা সারফেস হোক, এটার 3 ভোল্ট, যে পয়েন্টও ইন্টারসেক্ট করবো মানে দুটার ভ্যালু সমান হয়ে যান না নি, তো 5 = 3 নি রে না, তো পসিবল তো না, দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস একটারে কাটতে পারবো নি, বিকজ এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়ার উইল বি 2 ভ্যালুজ অফ পোটেনশিয়াল হুইচ ইজ নট পসিবল। তো এইটা তো আমার একদম কারেক্ট হয়েছে, মানে আমি ইনিশিয়াল আমার অ্যাজাম্পশন যেটা বা ইনিশিয়াল যেটা আমি কনক্লুশন ড্র করলাম স্টেটমেন্টরে পড়িয়া, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো বোথ ফলস, এটা তো কাটি দিই, অ্যাসারশন ইজ ফলস, DRE কাটি দিলাম, অ্যাসারশন তো ট্রু আছে, তো ট্রু দেখিয়ে আমি দুইটারে কাটলাম। এখন আমি দেখি বাকি তিনটার মধ্যে কোনটা বেশি ঠিক লাগে আমার। রিজন পড়ি, টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস আর প্যারালেল টু ইচ আদার, দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস প্যারালেল হইতে লাগবো, তারা খাটে না বিকজ দে আর প্যারালেল। তখন ছাত্র কনফিউজ হয়ে যায় পরীক্ষা হলো, দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস এর ডায়াগ্রাম বানাইলে ঠিক আছে, তারা কাটছে না, কাটছে নি একটারে, দুইটা প্যারালেল জিনিস কোনোদিন একটারে কাটে নি রে, কাটে না। তো দুইটা প্যারালেল হয়, এটা লেগিয়া তারা কাটেন না, জিনিস বুঝিস, রিজন কিতা দিছে, তারা প্যারালেল হয়, এটা লেগিয়া তারা কিতা করেন না, ক্যানট কাট ইচ আদার, ক্যানট কাট ইচ আদার। সব সময় যে ইকুইপোটেনশিয়াল সারফেস প্যারালেল হইব এটার কোনো গ্যারেন্টি নাই, কেন কি তুই দেখছ পয়েন্ট চার্জে লেগে ইকুইপোটেনশিয়াল সারফেস তো এই, ওর এখানে যদি আরেকটা পয়েন্ট চার্জ রাখি দিই তো ওরকম হইব, তো কেন কি তা প্যারালেল হয়েছে নি, তা আমি যে কেন কাট করাইছি এটা কি তা পসিবল নি,
মনে আছে নি ডায়াগ্রাম যখন বানাইছিলাম প্লাস কিউ মাইনাস কিউ ওরম করিয়া ডায়াগ্রাম ইকুইপোটেনশিয়াল সারফেস, এখানেও কি তা প্যারালেল আছিল নি? তবু তারা কাট করছে নি না। অ্যাকচুয়াল রিজন এটা না যে তারা প্যারালেল হইব দেখিয়া কাট করতো না, রিজন হইল তারা কাট করে না বিকজ যেখানে তারা কাট করব এখানেও দুইটা ভ্যালু অফ পটেনশিয়াল হইব। মানে ক্লাসও যেটা 2 মার্কের কোয়েশ্চেন লেখাইছিলাম, ওয়াই ডু ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, তো হে প্রথম কই দিছে ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। আর রিজন তুই জানোস, রিজন হইল কিতা, দে ডু নট কাট ইচ আদার নট বিকজ দে আর প্যারালেল বাট এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়ার উইল বি টু ভ্যালুজ অফ কিতা potential which is not possible, so that will have been the correct reason kita correct reason, eta reason correct ni, so assertion is true and reason is kita false. assertion is true and না, এটা তো পুরো ফলস স্টেটমেন্ট দিলাইছে না নি? না ঠিক কইছে, তাই কারেক্ট, বি হইতে আসলো না, বি হইতে আসলো। দেখ কেন কি দেখ, দুইটা প্যারালেল হইলে তো কাট করতো না, দুইটা প্যারালেল হইলে কিতা করতো না, কাট তো করতো না। এর মানে কিতা, assertion is true আর রিজন যেটা, রিজন ট্রু আছে, প্যারালেল হইলেও কাট করতো না, কিন্তু অ্যাসারশনের এটা কারেক্ট এক্সপ্লেনেশন না, অ্যাসারশনের এটা কিতা কারেক্ট এক্সপ্লেনেশন না, মানে ইট ইজ ইনকারেক্ট এক্সপ্লেনেশন অফ কিতা। যদি কেন রিজনটা দেওয়া থাকতো যে দে ডু নট কাট ইচ আদার কাট বিকজ এট পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়ার উইল বি two values of kita potential which is kita not possible, তখন কারেক্ট অপশন হইল না এ, তখন কারেক্ট অপশন কিতা হইল না, মানে assertion is true and reason is correct explanation of কিতা assertion। কিন্তু এখানে সেকেন্ডটা তো আমার প্যারালেল হইয়া দিলাইছে, তো প্যারালেল তো দুইটা ইন্টারসেক্ট করতে পারতো না। এর মানে ঠিক আছে প্যারালেল একটা কেস হইতে পারে যেখানে তারা ইন্টারসেক্ট করেন না, মানে রিজন ট্রু আছে, ইকুইপোটেনশিয়াল সারফেস ইন্টারসেক্ট করেন না, কিন্তু সবসময় তারা প্যারালেল হইব এরকম কোনো কথা নাই, তাহলে রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ কিতা assertion। তো অপশন বিটা হইব মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আর কি, এখানে কি ফলস স্টেটমেন্ট না। রিজন যদি পুরো ফলস দিলেই তো, ধর তোরা কইয়া দিলেই তো দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস নট প্যারালেল টু ইচ আদার, নট প্যারালেল মানে কিতা দে হ্যাভ এ টেন্ডেন্সি যে কোনো এক জায়গায় তারা কিতা করতে পারে, ইন্টারসেক্ট করতে পারে, তখন রিজন কিতা হয়ে গেল না, ফলস হয়ে গেল না, অপশন সি কারেক্ট হয়ে গেল না। ঠিক আছে, তো দেখিলেই ভাই দুইটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি ট্রু নি, কারেক্ট এক্সপ্লেনেশন নি, ইনকারেক্ট এক্সপ্লেনেশন নি। আর কারেক্ট আর ইনকারেক্ট এক্সপ্লেনেশন ক্লাসের থিওরি যেটা নোটস লেখা নি কোন থেকে আইব, এটা লিখে থিওরিটা পড়া লাগবো ক্লাসের, শর্ট শর্ট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে আর কি, যেরকম ওয়াই ডু ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যানট ইন্টারসেক্ট, তারপরে একটা কোয়েশ্চেন দেওয়া আছিল ওয়াই ডু ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ফর্ম কিতা লুপ ক্লোজ লুপ, তো এটা অ্যাসারশন বানাইয়া তোরে রিজন দিয়া দিলে আইব। এখন দেখি আমরা কনজারভেটিভ ফিল্ডের উপরে আবার অ্যাসারশন রিজন অপশন দিলাম না এবার, হ্যাঁ অপশন সেম এ বি সি ডি। না কনজারভেটিভ ফিল্ড না, আগে ওটা লেখাই দিই। টু কনসেন্ট্রিক চার্জড shells are given, the potential difference between shells depends on inner shell charge. Reason, potential
due to charge of outer shell remains same at every point inside the sphere. এটা ইম্পর্টেন্ট, একটু টাফও আছে এটা। शेल देवा से दुईटा है, डायग्राम बना लियो, डायग्राम देवा। अच्छा, क्वेश्चनটা অ্যাসারশনটা পড়ো তো। শেলগুলা চার্জড না কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? কিছু কোয়া আসেনি? নাই, খালি কইছে চার্জড, কিছু ম্যাটার করে না। শেল মানে কিতা? শেল মানে কিতা? ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত থাকবো? ভিতরে কিচ্ছু আসেনি, এগুলো তো খালি জায়গা না, নি খালি জায়গা চার্জ রাখা যাইব নি? যদি কন্ডাক্টিং হয় তবুও চার্জ কই থাকে? অন দি সারফেস। আর যদি নন কন্ডাক্টিং হয় তবুও চার্জ কই থাকে? মানে হলো স্পিয়ারের যেটা কেস, হলো স্পিয়ারের মতন। কিন্তু আজকে যদি সলিড হইতো, নন কন্ডাক্টিং হইতো, তে তো আমি যেখানে ইচ্ছা চার্জরে নিয়ে লাগাইয়া রাখতে পারতাম, ঠিক না? নি হলোর বেলায় তোর আমি স্পিয়ার করাইছিলাম, তুই দেখবে এইচসি, এইচএনসি, হলো কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিংয়ের চার্জ ডিস্ট্রিবিউশন কিতা থাকে? কেন কি এগুর ভিতর খালি, আর যার ভিতরের খালি তার লেগে সব চার্জ কই থাকে? বাইরে, মানে অন দ্য সারফেস। তা আমার টেনশন লওয়ার কিচ্ছু নাই যে এগুলো কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং। আমি এক কথা জানি, যখন শেল কইয়া দিলাইছে মানে ভিতর তো খালি, ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হইব। ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তো ডিভি বাই ডিআর, ইলেকট্রিক ফিল্ড তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তো ডিভি বাই ডিআর জিরো, মানে পোটেনশিয়াল কিতা? মানে সেন্টার থেকে লইয়া সারকামফারেন্স পর্যন্ত পোটেনশিয়াল কিতা থাকবো? এটা লেগে এটা এক্সেস কিতা সারফেস? ধ্যান দিয়ে আগে বুঝিও, বহুত টাফ কিন্তু। এটা এক্সেস কিতা সারফেস? ইকুইপোটেনশিয়াল সারফেস। তো প্রথম আমি বুঝলাম যে শেল মানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত? জিরো। ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট। তো সেন্টারও বার করা আর সারকামফারেন্স পর্যন্ত বার করা সব ভ্যালু কিতা থাকবো? সেম। মানে সেন্টারও যদি 2 ভোল্ট হয় তো এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট হইল। কিন্তু যদি স্যার সেন্টার থেকে তুমি বেজান দূরে যাও গিয়ে আর ডিস্টেন্সও, তখন এটা ফলো করবো পোটেনশিয়ালের ফর্মুলা কে কিউ বাই স্মল আর। কে কিউ বাই স্মল আর মানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা? মানে ডিস্টেন্স যত বাড়বো পোটেনশিয়াল তত কমবো। একবার তুমি স্পিয়ার থেকে বাইরে যাইবাই গিয়া, একবার তুমি কই থেকে বাইরে যাইবাই গিয়া, স্পিয়ারের ভিতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, বাইরে কনস্ট্যান্ট কইছি নি? ইলেকট্রিক ফিল্ড কই জিরো? বাইরে না ভিতরে? ভিতরে। বাইরে এখানে জিরো না, তো একটু ভাব বাইরে জিরো কেমনে হইব? বাইরে চার্জ রাখা, তো এটার থেকে তো ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরে হইব, ঠিক? ভুল কইয়া নি রে? বাইরে ইলেকট্রিক ফিল্ড জিরো নি, তো পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো নি? না। আমরা কিতা শিখছিলাম? পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে হাঁটো তে পোটেনশিয়াল কমবো। ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত আছিল? আমার লোকে লোক ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত আছিল? পোটেনশিয়াল কত? মানে সেন্টার থেকে লইয়া সারকামফারেন্স পর্যন্ত পোটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হইব নি? বাইরে ইলেকট্রিক ফিল্ড জিরো নি, এখানে বাইরে কোন লাইন আছে? আর ফিল্ড লাইনের ডাইরেকশনে যদি আমি দূরে যাইতে থাকি তো পোটেনশিয়াল কমবো না বাড়বো? কমবো। তার রিলেশন তো জানি ইনভার্সলি প্রপোর্শনাল, রিলেশন তো জানি ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তো স্যার এটা হইল বেসিক কনসেপ্ট আমরা শেলের। এখন আমরা এই ফিজিক্সের ক্যালকুলেশনও মানে ম্যাথমেটিক্যাল পার্ট। কনসেপ্ট শেষ। কনসেপ্ট হইল যখন বাইরে থাকবো তখন চার্জের ভ্যালু চেঞ্জ, পোটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হইব, আর যখন ভিতরে থাকবো তখন পোটেনশিয়ালের ভ্যালু সেম থাকবো। পোটেনশিয়ালের মধ্যে একটা জিনিস আছে আরেকটা, যেরকম তোরা যদি হয়
Q1 চার্জ আছে, Q1 চার্জে লিগে পি পয়েন্টও পোটেনশিয়াল বার করতে, তে ফর্মুলা তুই কিতা লাগাস কে Q1/R। এখন যদি দুইটা চার্জ থাকতো, সাপোজ এটা R2 ডিস্টেন্সে, তো টোটাল পোটেনশিয়াল কত হইল না V1 প্লাস কিতা, তো প্রথমটা পি পয়েন্ট থেকে কত দূরে R, সেকেন্ডটা কত দূরে, তো পোটেনশিয়াল ফলোজ প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ কিতা, যতটা চার্জ থাকবো প্রত্যেকটা চার্জে কন্ট্রিবিউট করবো পয়েন্ট অফ পোটেনশিয়ালের। সুপারপজিশনের প্রিন্সিপালে কিতা কইছে যে ইন্ডিভিজুয়াল চার্জের লেগে যেটা পোটেনশিয়াল হইব তারারে যখন তুমি সাম করে দিবাই তুমি টোটাল পোটেনশিয়াল পাইবাই। দ্যাট ইজ প্রিন্সিপাল অফ কিতা, সুপারপজিশন। যেরকম ফার্স্ট ইয়ারও আছিল, একটা বডি SHM করের সিম্পল হারমোনিক মোশন, অহন তুই তারে ডিস্টারবেন্স দিলে, দুইজনে ডিস্টারবেন্স দিছে বলা, তুই একবার ডিস্টারবেন্স দিছ তার একজনে ডিস্টারবেন্স দিছে, তখন দুজনের ডিস্টারবেন্স আইয়া যদি মিলি যায়, মানে মাইনাস মাইনাস যদি মিলি যায়, তো নেট যেটা ডিস্টারবেন্স হইব বাড়ি যাইব, তার পজিটিভের লগে মিলের, তার নেগেটিভের লগে মিলের, তার পজিটিভের লগে মিলের, তার নেগেটিভের লগে মিলের। তো পার্টিকেল সিঙ্গল ডিস্টারবেন্সে যদি অতটুকু অসিলেট করে, ডাবল ডিস্টারবেন্সে আরও বেশি অসিলেট করবো। ওটাও তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশন সব জায়গাতে অ্যাপ্লিকেবল, SHMও অ্যাপ্লিকেবল, ইলেকট্রিক ফিল্ডও অ্যাপ্লিকেবল, পোটেনশিয়ালও অ্যাপ্লিকেবল, ম্যাগনেটিক ফিল্ডও অ্যাপ্লিকেবল। মানে সুপারপজিশনের অর্থ কিতা, একজনের লেগে যেটা কন্ট্রিবিউশন হইব, আর যদি সিস্টেমও 10 জন আই যায়, তো একটা পয়েন্টও 10 জনের টোটাল সামেশন উইল বি দ্য টোটাল কোয়ান্টিটি। যদি স্কেলার কোয়ান্টিটি হয় তে স্কেলার এডিশন হইব, যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তে ভেক্টর। এখন যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো তে কিন্তু তুই লেখলে না কীরকম, দেখ উফরে কিতা লাগাই দিছি, কিতা সাইন লাগাই দিছি, ভেক্টর। দিস ইজ প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ফার্স্ট চার্জ প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সেকেন্ড চার্জ প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু থার্ড চার্জ, এটা হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। মানে স্যার ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটিতে ভেক্টর এডিশন করা লাগবো, প্যারালেলোগ্রাম ল ভেক্টর এডিশন লাগানি লাগবো। কিন্তু যদি আমার স্কেলার কোয়ান্টিটি হয়, যেরকম পোটেনশিয়াল হইলো ওয়ার্ক ডান ইজ এ কিতা কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিতে। স্কেলার কোয়ান্টিটির লেগে আমার কোনো ভেক্টর এডিশনের দরকার নাই, সিম্পল কিতা এডিশন, অ্যালজাব্রিক বা স্কেলার এডিশন। তো এই হলো আমাদের বেসিক কনসেপ্ট সুপারপজিশনের। ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 থাকবো, পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো, এটা সব ক্লাসও পড়া নিয়ে আছে, ঠিক আছে। তখন ওই জিনিসগুলারই কেন রিলেট করা হইতো, এরম অঙ্কও করা নিয়ে আছে ভিডিও লেকচারও, আর্থিং করা, সিলিন্ডার স্পিয়ার, আউটার স্পিয়ার আর্থিং করা, তো ওটারও এক্সটেনশন খালি করি আর কিছু না। এ এটা বি, পোটেনশিয়াল অফ ইনার শেল, ভিতরের শেলের পোটেনশিয়াল বার করতে হয়। তোমরা ওদিকে দেখো ভিতরের শেলের পোটেনশিয়াল। ভিতরের শেল খেয়ে আছে না, শেলের নাম কিতা, ভিতরের শেল হইল এ। চার্জ কিতা খালি এত আছে না বি তো আছে, বি তো আছে। তে এর মধ্যে পোটেনশিয়াল খেয়ে বানাইব, এর নিজের লেগে একটা পোটেনশিয়াল হইব, নিজের লেগে নিজের উপরে ফোর্স লাগানি যায় না, পোটেনশিয়াল ক্রিয়েট করা যায়। কিতা ক্রিয়েট করা যায়, এখানে কি পোটেনশিয়াল হইল পয়েন্টের প্রপার্টি, কার প্রপার্টি, তোরে পোটেনশিয়াল যখন লেখা ইসলাম, পোটেনশিয়াল সবসময় যখন তোরে করানি হয় তোরে ডেফিনেশন কিতা লেখানি হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ পয়েন্ট, কিতা কইছে এট এ পয়েন্ট, মানে এগু পয়েন্টের প্রপার্টি, কার প্রপার্টি, পয়েন্টের, বডির প্রপার্টি না এগু, ওই পয়েন্টের প্রপার্টি। বডির ফিল্ডও অন্য চার্জরে আনিয়া রাখতে যে কাজ করা হইব ওটার নাম হইল কিতা, potential in bringing a unit work done in bringing a unit positive charge from infinity to that point. Take that point মানে কার প্রপার্টি, পয়েন্টের প্রপার্টি, কার প্রপার্টি, পয়েন্টের প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স অফ এ পয়েন্ট। আর ওই পয়েন্টও একটা ফিল্ড থাকতে লাগবো, ওয়ার্ক করতে লাগবো এক্সটার্নাল এজেন্টে আনিয়া রাখার লেগে। তো পোটেনশিয়াল এর মধ্যে খেয়ে বানাইব, এ আর বির চার্জ দুজনে বানাইব, এগুলো তো বুঝছি স্যার, ভেরি গুড। এর চার্জ কত আছে, রেডিয়াস আর এর সেন্টারও যেটা পোটেনশিয়াল হইব, সার্কামফারেন্সও কিতা চেঞ্জ হইব নি, সেন্টার থেকে লইয়া সার্কামফারেন্স কিতা ইকুইপোটেনশিয়াল। তে কে Q1 এটা হইলো তার নিজের লেগা পোটেনশিয়াল, কার লেগা পোটেনশিয়াল, খালি নিজের লেগে হইছে, কখনো খে রইছে, বির চার্জ রইছে, হেও তো এর মধ্যে বানাইব।
বি স্পিয়ারে লেগিয়া শুনিও মন দিয়া খান খোলা রাখিয়া ফিলিং লইয়া পুরা ফিলিং লইতে লাগবো, ফিলিং না লইলে শেষ। ইতা অঙ্কর মধ্যে কনফিউজ, খালি কনফিউজ। বির যেগু চার্জ আছে, কত চার্জ আছে? বি আউটার স্পিয়ার না ইনার স্পিয়ার? আউটার লিগে এ পয়েন্টটা ইনার পয়েন্ট না আউটার পয়েন্ট? তো বির ইনার পয়েন্টও প্রত্যেক জায়গাত পটেনশিয়াল কিতা থাকে? ইকুইপোটেন। তুই বি পয়েন্ট ধরিলা, বি সারফেসটা ধরিলা, আর এ পয়েন্টটা ধরিলা, তুই স্পিয়ার বলি যাও এখন। তো বির লিগে এ পয়েন্টটা ভিতরের না বাইরের? আর ভিতরের বির পটেনশিয়াল কিতা থাকে? কনস্ট্যান্ট। তে আমি যদি কই সারকমফারেন্স হইল কে Q2/R2, স্যার R2 খানে লই লিলে, আরে বাবা তুই Q2 চার্জ সেন্টার থেকে কত দূরে আছে? R2। তো সারকমফারেন্সও যদি কে Q2/R2 হয়, এ পয়েন্টও কত হইব? কে Q2/কিতা R2 হইব না নি? তো যখন আমি এল লাগিয়া দেখমু তখন রেডিয়াস কত বুয়াইমু? R1। যখন বিল লাগিয়া দেখমু তখন বিল লিগে এ পয়েন্টটা কিতা? ইনসাইড। তো বির যেটা পটেনশিয়াল সেন্টার থেকে লইয়া সারকমফারেন্স কিতা? কনস্ট্যান্ট। আর বি নিজে কত পটেনশিয়াল বানাইব? কে Q2/R2। তো এ পয়েন্টও বি এ যেটা কন্ট্রিবিউট করব, এটা কার কন্ট্রিবিউশন? বির কন্ট্রিবিউশন। এটা কার? মানে তার সেলফ কন্ট্রিবিউশন, এর কন্ট্রিবিউশন হয়ে গেল। এটা হইল টোটাল পটেনশিয়াল অফ কোন শেল? ইনার শেল। অহন পটেনশিয়াল অফ আউটার শেল লেগিলে, পটেনশিয়াল অফ কিতা শেল? অহন দিয়ান দিয়ে আবার আউটার শেল। আউটার শেল মানে খে বি। খে বানাইব Q1 আর Q2 লেগে। তো তুই জানস Q2 লেগে কত, তুই লিখে দিবে প্রথম কে Q2/, এটা তার সেলফের লেগে হয়ে গেল, তার কিতা লেগে হয়ে গেল। অখন খে বানাইব এ বানাইব, খে বানাইব পটেনশিয়াল ডিউ টু চার্জ Q1 এ বানাইব একটা, কার মধ্যে? বির মধ্যে। Q1 এ লেগে বি পয়েন্টটা ইনসাইড না আউটসাইড? আউটসাইড। তোরে ফর্মুলা কিতা কইসলাম? KQ/r কইসলাম নি? আউটসাইড ফর্মুলা কিতা আছিল? এর মানে চার্জ Q1 থেকে বি আউটসাইড পয়েন্ট হইব, আর কত ডিস্টেন্সে আছে? R2 ডিস্টেন্সে। তো KQ1/, অন ছাত্রের মাথাত কোয়েশ্চেন আছে, স্যার Q1 থেকে পয়েন্ট বি তো R2 ডিস্টেন্সে না, তুমি এখানে বয়াইছো। তে আমরা এজিউম করিলাই যে সব চার্জ কিউ ইকানো লেখা, আর সব চার্জরে কনসেন্ট্রেট করিয়া যদি আমি সেন্টারও লিখি দিই সমান কথা। সারকমফারেন্সও ডিস্ট্রিবিউট করিয়া কিউ লেখা, আর সবরে কনসেন্ট্রেট করিয়া কই রাখি দিলাম? সেন্টারও রাখি দিলাম, সমান কথা। খেনে ও সেন্টার থেকেও তো ইলেকট্রিক ফিল্ড ওরকমও বাইরিব না নি? ভিতরে তো ইলেকট্রিক ফিল্ড লাইন আঁকতে পারতে না, ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত, আর সারকমফারেন্সও থাকলেও কত ওরকমও তো বাইরিল না। তো ফিল্ডের লাইন কিছু চেঞ্জ হননি, কিন্তু তোর ম্যাথমেটিক্সও হেল্প হয়ে যার। কেন কি স্যার আমি যত ডিস্টেন্স লইমু সব ডিস্টেন্স কই থেকে লওয়া লাগবো? সেন্টার থেকে। এখানে কি রেডিয়াস তো আমার সেন্টার থেকে দেওয়া। তাই আমি কে Q2/R2 যখন বয়াইরাম বা কে Q1/R2 যখন বয়াইরাম, তার মানে না যে Q1 থেকে পয়েন্ট বির ডিস্টেন্স হইল R2। অ্যাকচুয়াল মিনিং হইল তুমি Q1 রে কই এজিউম করি লাইছো? সেন্টারও, আর ওই Q1 থেকে আউটার শেলটা দূরে কতখান আছে? R2 দূরে আছে। হইল? তো এটা হইল পটেনশিয়াল অফ ইনার্শিয়াল আর পটেনশিয়াল অফ কিতা। ইতা লেখাত বেজান কনফিউশন হয়, 2-3 প্র্যাকটিস করিলেই বোর্ডসও যেটা নিউমারিক্যাল করানি 1-2 প্র্যাকটিস করিলেই হাত সেট হয়ে যাব। প্রথম একটু কঠিন লাগবে পটেনশিয়াল লেখা, কিন্তু কায়দা একটা যে ইনার কোনটা আউটার কোনটার পটেনশিয়াল বয়াইতাম, কোনটার রেডিয়াস বয়াইতাম, কোনটার চার্জ বয়াইতাম। তে প্রথম নিজেরটা লেগে লিখি দিবে, পট করিয়া লিখি দিবে নিজেরটা, এগুলোর মধ্যে কোনো সেকেন্ড থট নাই। প্রথম যখন এল লেখছি KQ1/R1, বিল লেখছি KQ2/R2। প্রবলেম করবো কোনটায়? যেগু আরেগু থাকি যাইব। তে আরেগু যেগু থাকছে বি, ইগু এল লেগিয়া কোন পয়েন্ট আছিল? আউটার। আর যখন আমি লিখছি আউটারে লেগিয়া তখন Q1 তার লেগে কিতা পয়েন্ট আছিল? ইনার। ও আউটার ইনারের কনসেপ্ট তুই লাগাইতে, আর মাথার যদি এই গ্রাফটা থাকেতে আরও ক্ল্যারিটিতে থাকবো যে যত সময় আমি ভিতরে থাকবো অত সময় পটেনশিয়াল কিতা থাকবো? কনস্ট্যান্ট। আর যখন আমি বাইরে যাইমু ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা। বুঝল? ওই গ্রাফ মাথার থাকতো, কনসেপ্ট মাথার থাকতো, সুপারপজিশন মাথার থাকতো, পয়েন্ট চার্জের ফর্মুলাও মাথার থাকতো KQ/R। হইল?
অহন তোরে কিতা হয়েছে ওখানে কোয়েশ্চনও আইসিও না টু কনসেন্ট্রিক চার্জ শেলস আর গিভেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বার করতাম তখন ছাত্র আবার জিজ্ঞাসা স্যার পোটেনশিয়াল ডিফারেন্স কইছে তো না কার মধ্যে বার করতাম a মাইনাস বি করতাম না b মাইনাস a করতাম কইছে নি আমারে যে কোনোটার থেকে করি দে তোর খুশি এক্সামিনার বহুত বালা আর কত কষ্ট দিত va মাইনাস কিতা vb তুই vb মাইনাস va করে দিস কেউ খারাপ পাইতো না va মাইনাস vb করে দিছি ঠিক আছে স্যার একটা মজা দেখ ক্যান্সেল কিতা যার कैंसल किया जाए के Q2 बाई R2 रोहित से किया के Q1 कॉमन 1 बाई R1 प्लस 1 बाई R2 तो ये पोटेंशियल डिफरेंस बाहर से पोटेंशियल डिफरेंस कार उपरे डिपेंड करे Q1 माइनस तो लेखा पोटेंशियल डिफरेंस कार उपरे डिपेंड करे Q1 इनर चार्ज ना आउटर चार्ज कौन चार्ज इनर चार्ज वेरी गुड तो पोटेंशियल डिफरेंस खाली इनर चार्जर उपरे डिपेंड करब कौन चार्जर उपरे डिपेंड करब एगो आमी कइছি ना एगो मैथमेटिक्स कइছে Q2 तो कैंसिल कैसे किया Q2 किता कैसे किया कैंसिल कैसे किया तो हे कोया दिसे द पोटेंशियल डिफरेंस बिटवीन शेल्स डिपेंड्स ऑन कौन चार्ज So it is correct or incorrect? So assertion is correct. Assertion is किता देखिए reason किता दिसे reason कोई से potential due to charge of outer shell remains same at every point inside the sphere. Language for potential due to charge of outer shell माने B লিগা potential এখানে কত হইব k Q2 by R2 এখানে কত হইব k Q2 by R2 এখানে কত হইব के Q2 बाई R2 आउटर शेल लेके थ्रू आउट पोटेंशियल किता থাকবো सेम तो এটা তো ঠিক কইছে द पोटेंशियल ड्यू टू चार्ज ऑफ आउटर शेल रिमेन्स सेम एट एवरी पॉइंट इनसाइड द स्फीयर सो असर्शन इज ट्रू रीजन इज आल्सो ट्रू এখন চেক করতে লাগবো রিজন কারেক্ট এক্সপ্লেনেশন না ইনকারেক্ট এক্সপ্লেনেশন ওগু চেক করতে লাগবো না নি দুইটা ইন্ডিভিজুয়ালি ট্রু এগু তো প্রুফ आउटर शेले लेगिया प्रत्येक पॉइंट भितरे पोटेंशियल समान থাকবো হয় आउटर शेले लेगिया प्रत्येक पॉइंट भितरे पोटेंशियल समान দুইটা শেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিপেন্ডস অন কোন চার্জ ইনার চার্জ তো দুটো স্টেটমেন্ট যার যারি জায়গাত কারেক্ট আছে এখন আমার দেখতে লাগবো কারেক্ট এক্সপ্লেনেশন না ইনকারেক্ট এক্সপ্লেনেশন এগু কেমনে দেখতাম তুই ভাব আজকে যদি আউটার শেলের পোটেনশিয়াল থ্রু আউট কনস্ট্যান্ট না থাকতো তে কিতা এই টার্মটা দুটা তাইলো না এই টার্মটা দুটাত খানে আইছে খানে কি আউটার শেলের পোটেনশিয়াল সেন্টার থেকে লইয়া সারকমফারেন্স পর্যন্ত কিতা আছিল কনস্ট্যান্ট ইতালিকে হে দুই জায়গাত আইছে না নি দুই জায়গাত যখন এর পোটেনশিয়াল ক্যালকুলেট করছো যখন বির পোটেনশিয়াল ক্যালকুলেট করছো দুই জায়গাত হে আইছে হে আওয়াতে যখন পোটেনশিয়াল ডিফারেন্স বার করছো ক্যান্সেল আউট গেছে গিয়া হে ক্যান্সেল আউট যাওয়াতে হে রইছে খালি এর মানে হে ডিপেন্ড করে ইনার চার্জের উপরে এখানে কি আউটার শেলের থ্রু আউট পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকি যায় যার দরুন ক্যালকুলেশন করার টাইমে আউটার চার্জের পোটেনশিয়াল ক্যান্সেল আউট করিয়া খালি ইনার চার্জ বাঁচি যায় এর মানে অ্যাসারশন আর রিজন দুটা ট্রু আর রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ কিতা অ্যাসারশন সো অপশন এ ইজ কারেক্ট সিবিএসই এ সোজা করছে নি পেপার হ্যাঁ সোজা হইছে পেপার पता है एम्स तो 2003 क्वेश्चन एम्स 2003 আমি তখন কোন ক্লাস 6 মেট্রিক 7 আসলাম আমি যখন 7 আসি তখন কেউ না কেউ বাচ্চা বইয়া এইমস বইয়া সলভ করছে হবো নতুন না রিসেন্ট কোয়েশ্চন না এটা পুরানা কোয়েশ্চন এটা এখন তো অ্যাসারশন রিজন বন্ধ হয়ে গেছে এখন তো এন্ডাবিলিটি তাই না তো বুঝলে নি যেগু টপ করতো তখন আর এখন যেগু টপ করবো তার দুইজনের মাথার মধ্যে ডিফারেন্স তখন যেগু টপ করছে এগুর মাথার মধ্যে কতটা আওয়া লাগছে পরীক্ষা হলো এখন তো এক লাইনার এখন এন্ট্রেন্স পড়ানি তো জল এন্ডাবিলিটি পড়ানি আমার লিগে কিচ্ছু না এখন পয়সা কামানি একদম ইজি
যেগুলো কইব না আমি জেডাবল অ্যাডভান্সের প্রিপারেশন করাই আর বাবা টের ভাই ভাই এন্ডাবিলিটি তো ফর্মুলা লাগা অঙ্ক করো আর ওটা ছোটো ছোটো কনসেপ্ট জিগে এন্ডাবিলিটি তোরে কিতা জিগাইব বড় অঙ্কগু তো জিগাইতো না তোরে কিতা কইব দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু শেলস চার্জ শেলস ডিপেন্ডস অন অপশন এ ইনার শেল চার্জ আউটার শেল চার্জ বোথ ইনার অ্যান্ড আউটার নান অফ দিস এগুলো তো তোরা কইয়া দিলেইছে কার উপরে ডিপেন্ড করে ইনার চার্জ কিন্তু হনো বাসা তুই বুঝলে তো ডিফারেন্স ইন্ডিভিজুয়ালি কারেক্ট রিজন কারেক্ট কি না ইনকারেক্ট ওগুর মধ্যে বাবা মানে বহু থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করতে লাগবো বড় বইয়া ইতালিকে অ্যাসারশন রিজন টপার হল হইতো না খান্দি দিত টপার হল অ্যাসারশন রিজন যেটাই টপ করতো ওটাও অ্যাসারশন রিজন ভুল করিয়া আইতো তারপরে টপ করতো ভুল করিয়া করতে করতে আইডিয়া হয়ে যাব তোর আমি তো করাই দিব সব চ্যাপ্টারের ফিসে এগু থিওরিটিক্যাল করাইছি আজকে একটা ম্যাথমেটিক্যালও করাইছি অত টাফ নাই অপশন এ মার্ক করিয়া রাখিও অপশন এ মানে বুঝছো তো অ্যাসারশন ইজ কারেক্ট অ্যান্ড রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ কিতা অ্যাসারশন এটা কোয়েশ্চন পরীক্ষা তাইলে আধা বাচ্চা হয় তুক্কা মারে আধা না 80% বাচ্চা তুক্কা মারে লাগ গেলে তো লাগলো না লাগলো সুপার পজিশন লাগাইতে লাগবো ইলেকট্রোস্ট্যাটিক্স বোর্ড টাফ তোরা আমি কইয়ার তুই যদি ফার্স্ট ইয়ারের মেকানিক্সরে টাফ ভাবস তো ফার্স্ট ইয়ারের মেকানিক্সের পরে টাফ হইল ইলেকট্রোস্ট্যাটিক্স এটা অতদিনে হয়তো তুই বুঝলেইস ইলেকট্রোস্ট্যাটিক্সও কোনো এন্ড নাই নিউমারিক্যালের অত ফর্মুলা অত কনসেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক্সও মিঠাই ম্যাগনেটিজম তার থেকে বড় টেনশন লইস না আর এসিত গেলে গিয়ে তোর মাথা ঘুরি যাইব কবে স্যার এমনি তো এসিত বইতে বহুত আরাম লাগে তুমি এসি ফোড়াই রায় অত গরম লাগে রে এখানে এখানে কি হিগু এসি এয়ার কন্ডিশনার আমার এসি অল্টারনেটিং কারেন্ট কখন লো বোর্ডসের কোয়েশ্চেন লো একটা একদম ইজি একটা লেভেল হাই একটা লেভেল একদম ডাউন নাইলে তোমরা খারাপ পাইলি ভাই এবার লো ডাউন লগালগ আমি নিচে আই গেছি 8th ফ্লোর থেকে 4th ফ্লোর অনেকও তো ফাড়া লাগে স্যার এগুলো তো আমরা পুরো বোর্ডস লেভেলের অঙ্ক সি দেখ কইছে কিনা অন শুন আগে শুন তুই না নি কোনো এক্সপ্লেনেশন সারা ডাইরেক্ট তুই করতে পারবে যদি তুই লজিক্যাল থাকস মানুষ হিসাবে পজিটিভ চার্জ কই থেকে কই মুভ করে হায়ার পোটেনশিয়াল টু কিতা চার্জ দিছে নেগেটিভ চার্জ উল্টা মুভ করব মানে লোয়ার টু হাইয়ার মানে হাইয়ার পোটেনশিয়াল হইব সি আর ডির মধ্যে আমার এখন টেনশন ইট মুভ টুয়ার্ডস কইছে যদি একটা ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জের সারি দেই হ্যাঁ কোন দিকে যাইব তো
তো কোন দিকে যাইব, হায়ার পোটেনশিয়াল না লোয়ার পোটেনশিয়াল? নেগেটিভ চার্জ কোন দিকে যায়? আরে বাবা তোমরা ভুলি গেলা নি, পজিটিভ চার্জ কই থেকে কই মুভ করে? হাই টু, আর নেগেটিভ চার্জ তার উল্টা না নি, লো টু। তো নেগেটিভ চার্জ কোন দিকে মুভ করব? টুয়ার্ডস হায়ার না লোয়ার? হায়ার। তাই হায়ার, হায়ার কোন কোন অপশন আছে? সি আর ডিতে আছে হায়ার, এ আর বি তো কাটি দিলাম। নেক্সট কিতা? টেনশন হইল পোটেনশিয়াল এনার্জি, লোয়ার পোটেনশিয়াল এনার্জি না, একটা তো পোটেনশিয়াল আর একটা এনার্জি। তো দুনিয়ার সব জিনিস মিনিমাম এনার্জি থাকতে বলা পায়, কেউ বেশি এনার্জি থাকতে বলা পায় না। তো লোয়ার পোটেনশিয়াল এনার্জি, হায়ার পোটেনশিয়াল, কারেক্ট অপশন ইজ কিতা? সি। অখন ল এক্সপ্লেনেশন, এগুলো তো হইল লজিক্যাল। যেসব জিনিস কম পোটেনশিয়াল এনার্জির দিকে যাইতে বলা পায়, তো আনসার তো হইব লোয়ার পোটেনশিয়াল এনার্জি। এগুলো নেগেটিভ চার্জ হোক, এগুলো পজিটিভ চার্জ হোক, ইররেসপেক্টিভ অফ নেচার অফ দ্য চার্জ, ইট অলওয়েজ মুভ টুয়ার্ডস লোয়ার পোটেনশিয়াল এনার্জি। সব জিনিস লো এনার্জির দিকে যাইতে বলা পায়। যদি পজিটিভ চার্জ হইতো তো এটা মুভ করলো না লোয়ার পোটেনশিয়ালও, আর যেহেতু এটা নেগেটিভ চার্জ, এটা মুভ করবো কোন দিকে? হাইয়ার পোটেনশিয়ালও। তো হাইয়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল এনার্জি হইল, তো কারেক্ট অপশন হয়ে গেল সি। অন দেখি স্যার এক্সপ্লেনেশন দেবো ম্যাথমেটিক্স দিয়া, খানি কি ফিজিক্সও মুখের কথার দাম নাই? অঙ্ক যত সময় করতে পারতে না, মুখের কথার দাম আছে নি? না, তুই গিয়ে কই দিবে আমি বানাইলিছি ওগু, লাত্তাইব তোরে ধরিয়া, ঘন্টা বানাইছ, আগে ম্যাথমেটিক্স দিয়া প্রুফ কর ওগু, হইতে পারবে নি কেউ রে গিয়া? দুনিয়া ততটা বার করছে সাইন্টিস্ট সকলে, আর চায়না তো কইয়া লাভ নাই, ডেইলি এগু পেপার বার করে ইন্টারন্যাশনাল, অত রিসার্চ করে রিতায়। আমরা তো এটা বহুত ফিসে, খানি কি আমরা দেশের সব বালা ব্রেন তো বাইরে, ইউএস সেটেলড বা বাইরে বাইরে সেটেলড, আমরা দেশও থাকে না, খানি কি আমরা দেশে অপরচুনিটি তারা পায় না, তো তারা বাইরে সেটেলড, যেটা থাকি যায় আমরার মতন অনমাস্টারিও করে। আচ্ছা তো ওইদিকে দেখ দোয়ার একটা চার্জ রে, কিতা চার্জ ইগু? নেগেটিভ চার্জ। একটা নেগেটিভ চার্জ রে যখন আমি রিলিজ করে দেব, রিলিজ মানে এক্সটার্নাল এজেন্টে ছাড়িয়া গেছে গিয়া, ইনে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হইয়া দিছে না, আমি ইউনিফর্ম ধরে লিছি আমার কনভিনিয়েন্সে লেগে, যাতে আমি বুঝতে পারি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়েছে নি আমার, খালি ইলেকট্রিক ফিল্ড হয়েছে। তো যে কোনো ইলেকট্রিক ফিল্ড ধরে লাই, স্যার ইলেকট্রিক ফিল্ড ধরে লইছে, ইট মুভ টুয়ার্ডস এ পজিশন অফ। আচ্ছা, তখন আমরা জানি পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্সেস ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর নেগেটিভ চার্জ এক্সপিরিয়েন্সেস ফোর্স অপোজিট টু কিতা? তো নেগেটিভ চার্জ কোন দিকে যাইব? ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর না অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড? তো আমরা এখানে নেগেটিভ চার্জ কোন দিকে যাইব? অপোজিট টু। আরেকটা জিনিস আমরা জানি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি আমি হাঁটি তো পোটেনশিয়াল কমব। এখানে যদি 5 ভোল্ট হয়, এখানেও কিতা ভোল্ট হইব? 3 ভোল্ট। এখানেও কিতা ফিল্ডের ডাইরেকশনে হাঁটছে চার্জ না উল্টা? উল্টা, মানে এখানের পোটেনশিয়ালের তুলনায় এখানের পোটেনশিয়াল বেশি হইব, এটা হাই হইব আর এটা কিতা হইব? The charge is moving towards কিতা potential? Higher potential from কোন potential? Lower potential হয়ে গেল। নেগেটিভ চার্জ এক্সপিরিয়েন্সেস ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের উল্টা গেছে, ইলেকট্রিক ফিল্ডের উল্টা যদি যায় তো পোটেনশিয়াল বাড়বো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি যাই তো পোটেনশিয়াল কমবো, আর উল্টা যদি যাই তো 3 থেকে কই আইমো 5, তো বাড়েন না নি, ইনক্রিজ ওর, আর এখানে কিতা ওর ডিক্রিজ ওর হইল। নেক্সট কিতা আছিল? এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কিতা? ডেল্টা ইউ, চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, চার্জ মাল্টিপ্লাইড বাই কিতা? পোটেনশিয়াল ডিফারেন্স। আর পোটেনশিয়াল এনার্জির যখন আমরা এক্সপ্রেশন লিখি, চার্জের ম্যাগনিটিউড উইথ সাইন বইতে লাগে, এখানেও কিতা চার্জ আছিল? নেগেটিভ চার্জ, মানে মাইনাস কিউ, ভি ফাইনাল মাইনাস কিতা? ভি ইনিশিয়াল। ফাইনাল ইনিশিয়াল, ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে কে বড়? ফাইনাল বড়, বিকজ ইট ওয়াজ মুভিং টুয়ার্ডস হাইয়ার পোটেনশিয়াল। তো যদি ফাইনালটা বড় হয় তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিটিভ কোয়ান্টিটি হইব, এর মানে এটার মাইনাস যখন করবো পজিটিভ কোয়ান্টিটি হইব, প্লাস আর মাইনাসে কিতা সাইন আইব? ডেল্টা ইউ নেগেটিভ, ডেল্টা ইউ নেগেটিভ, ডেল্টা ইউ নেগেটিভ মানে কিতা? কোনো জিনিস নেগেটিভ, কোনো জিনিসের চেঞ্জ নেগেটিভ। আমি যদি কই ডেল্টা ইউ নেগেটিভ, এটার অর্থ কিতারে? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল নেগেটিভ, মানে ইউ ফাইনাল ইজ লেস দেন কিতা? বড়। ছোটো জিনিস থেকে বড় জিনিসটা মাইনাস করলেও তো সামনে কিতা সাইন পাইমো?
माइनस साइन एर माने डेल्टा यू नेगेटिव माने यू फाइनल इज लेस देन किता तो देख वी फाइनल इज ग्रेटर देन वी इनिशियल सो हायर पोटेंशियल फाइनल पोटेंशियल इज ग्रेटर देन इनिशियल पोटेंशियल एंड लोअर पोटेंशियल एनर्जी माने यू फाइनल इज लेस देन किता यू माने फाइनल पोटेंशियल एनर्जी इज लेस देन किता तो हইল ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আর যদি কিছু না ভাবিয়া পরীক্ষাতে আনসার দিতে হয় তো দুনিয়ার সব জিনিস কম এনার্জির দিকে যাইতে চায় আর যদি নেগেটিভ চার্জ হয় তে লোয়ার পোটেনশিয়ালও যাইতো না কোন দিকে যাইব হায়ার পোটেনশিয়াল সব অপশন সি ইজ কারেক্ট আর এটা হইল পুরো ম্যাথমেটিক্স দিয়া যে আমরা অ্যাকচুয়াল ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে কেমনে আগে বাড়বো কোনটা বাড়বো কোনটা কমবো কোন দিকে যার চার্জ Thank you. तारीख নাইলে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স হঠাৎ হারাই যাবে একটা তোমরা কইয়া দে ওটা ভাবি হ্যাঁ এটা খালি টাস্ক আগামী দিন ডিসকাস করবো আমি মানে ভিডিও টু পজিটিভলি চার্জড particles x and y are initially far away from each other and at rest দুটা কিতাত আছে rest আছে x begins to move towards y with some initial velocity. The total momentum and energy of system are P and E. Momentum रे डिनोट करसे कितना दिया P दिया और एनर्जी रे डिनोट करसे कितना दिया E दिया ऑप्शन ए if y is fixed both P and E are conserved মানে এনার্জি আর মোমেন্টাম কনজারভেশনের কথা তোমার জিগার যে y যদি ফিক্স থাকে তো মোমেন্টাম আর এনার্জি কিতা থাকবো কনজার্ভ থাকবো বি জিগার যদি y ফিক্সড থাকে এনার্জি কনজার্ভ থাকবো বাট নট মোমেন্টাম সিট জিগার যদি দুটা ফ্রি টু মুভ হয় এটা থিওরিটিক্যাল এটা পরীক্ষাতে একদম মানে গেটেবল কোয়েশ্চেন আর কি যে এটা আইতে পারে এখানে কি তোরে 35 মার্কসের মধ্যে তোরে বড় বড় নিউমারিক্যাল দিত না তোরে কনসেপচুয়াল ওটা থিওরিটিক্যাল বানাইয়া দিলেইব এটাত বেশি কনফিউশন হয় নিউমারিক্যালে তো একটু ফর্মুলা লাগাইতে আনসার আনতে কনফিউশন তো অর্থাৎ বেশি এগুলো দেখবে কত কনসেপ্ট আছে এখন বুঝানি শুরু করলে 11টা বাজিব আগামী দিন বুঝাই
দেখতে মনে না নি থিওরিটিক্যাল বুঝানি শুরু করলে অ্যাকচুয়াল মোমেন্টাম আমি তোরে হিন্ট খালি দিয়া দেই শুন পড়ার টাইমে আন্দু বান্দু পড়িস না মোমেন্টাম কনজারভেশনের অর্থ কিতা আমি কইয়া দিলে একটু ফার্স্ট ইয়ার যদি বলি যাস মোমেন্টাম তখন কনজার্ভ থাকে যখন সিস্টেমে এক্সটার্নাল ফোর্স থাকে না কিতা থাকে না এক্সটার্নাল ফোর্স হইল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম জিরো মানে মোমেন্টাম কিতা কনস্ট্যান্ট এর মানে সিস্টেমও যদি এক্সটার্নাল ফোর্স বা এজেন্ট না থাকে ফোর্স কে লাগায় রে এজেন্ট এজেন্ট যদি না থাকে ফোর্স লাগানি লেগে তে মোমেন্টাম কিতা থাকবো কনস্ট্যান্ট থাকবো আর এনার্জি তখন কনস্ট্যান্ট থাকবো যখন ওয়ার্ক ডান বাই এজেন্ট জিরো হইব কিতা জিরো হইব তখন ছাত্র পড়ে যখন ডেফিনেশন কীরকম পড়ে শুন এনার্জি কনজারভেশনের ইন অ্যান আইসোলেটেড সিস্টেম মানে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল এজেন্ট এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নর বি পড়লো ফোর্সেই বুঝছে না কিচ্ছু ফোর্সে খালি ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল এজেন্ট মানে হেভাবে কিতা যে এজেন্ট না থাকলেই আমি যে কোনো সিচুয়েশনও এনার্জি কনজার্ভ করে দিতে পারবো না যেরকম এখানেও সিচুয়েশন আছে এক্স আর ওয়াই আছে না নি দুইটা চার্জ পার্টিকেল প্লাস প্লাস তোরে দেখ অপশনও দেওয়া আছে ওয়াই ইজ ফিক্সড ওয়াই ইজ কিতা অন খসান তারারে যদি তুই শাড়ি দিতে তোমরা যেটা ইচ্ছা করো তোরারে যদি আমি শাড়ি দিই তা তো ওদিকে ওদিকে দৌড়াইবে না নি খোলা শাড়ের লাগান গাইল লাগান শাড়ের লাগান দৌড়াইবে না নি তো সেম চার্জের বেলায়ও সেম যদি পজিটিভরে শাড়ি দেস তুই শাড়ি দিলে তো এটা দৌড়াইবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশনের লাগিয়া এগুরে দরিয়া রাখি দিছে ফিক্সড মানে কিতা দরিয়া রাখছে দরিয়া খেয়ে রাখছে মাস্টার খে দরিয়া রাখছে মাস্টারে দরিয়া রাখছে তো ও মাস্টার গেছে মানে মাস্টার খে এজেন্টটা খালি দরিয়া রাখছে ফিক্স করিয়া রাখছে অন ছাত্র লগারও কয় কিতা স্যার অপশনে ওয়াই ফিক্সড মানে এজেন্ট আছে ওয়াই ফিক্সড মানে কিতা ওয়াইরে তো দরিয়া রাখছে ওয়াই ফিক্সড মানে এজেন্ট আছে এজেন্ট থাকলে তো আমি না মোমেন্টাম কনজার্ভ করতে পারবো না এনার্জি কনজার্ভ করতে পারবো এখানে কি তুমি কখনো কইছো এজেন্ট যদি না থাকে তে কিতা কনজার্ভ করতে পারবো মোমেন্টাম আর আমরা যখন ডেফিনেশন পড়ি এনার্জি কনজারভেশনের ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল এজেন্ট ঠিকানো তো ওয়াইরে দরিয়া রাখতে হইলে খেয়ে থাকতে লাগবো দুটা কনজার্ভ হইতো না তখন তুই বাড়িতে বইয়া ভাবতে যে এজেন্ট থাকা ইম্পর্টেন্ট না এজেন্টের ওয়ার্ক ডান ইম্পর্টেন্ট এনার্জি কনজারভেশনও এজেন্ট থাকা না ওয়ার্ক ডান বাই এজেন্ট জিরো হইতে লাগে এখানে এজেন্টে ওয়ার্ক করছে নি রে তুই কোনো একটা জিনিসের আমি মার্কারি করে লইয়া জায়গা দাঁড়াই রইছি আমি তো এজেন্ট ওয়ার্ক করিয়া নি আমি ওয়ার্ক কোন সময় হয় যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হয় এখানে ওয়াইরে মুভ করাইছে নি সামনের দিকে বা অফিসের দিকে দরিয়া দাঁড়াই রইছে না নি তো ওয়ার্ক ডান বাই এজেন্ট কত এখানে জিরো এজেন্ট আছে কিন্তু হেয়ার ওয়ার্ক ডান কত জিরো আর ফার্স্ট ইয়ারও যখন স্যারে আমরারে ছোটোবেলাত ওয়ার্ক এনার্জি থিওরেম পড়াইছিল তখন কইছিল দুনিয়ার মধ্যে যত ফোর্স আছে এজেন্ট নন কনজারভেটিভ সব মিলাইয়া ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আর যেটারে ক্লাসও স্যারে কইছিল আস্থা মেকানিক্সের ব্রহ্মাস্ত্র কইছিলাম না নি ক্লাসও ওয়ার্ক ডান বাই এজেন্ট ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি প্লাস চেঞ্জ ইন কিতা কাইনেটিক এনার্জি এর মানে ইকানো যদি চেঞ্জ জিরো হয় তখনই তো টোটাল এনার্জি কিতা থাকবো টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে কিতা রে চেঞ্জ কত চেঞ্জ জিরো যদি হয় তখনই তো একটা জিনিস কিতা থাকে কনস্ট্যান্ট থাকে একটা জিনিস কনস্ট্যান্ট কোন সময় থাকে যখন তার চেঞ্জ কত হয় চেঞ্জ জিরো কোন সময় হইব ডাইন সাইড জিরো কোন সময় হইব যখন লেফট হ্যান্ড সাইডের সব জিরো হইব তুই ভাব এখন তুই এনার্জি কনজারভেশন অ্যাকচুয়ালি কিতা পড়ছিলে টোটাল চেঞ্জ ইকুয়াল টু জিরো মানে এনার্জি কনস্ট্যান্ট মানে ওয়ার্ক ডান বাই এজেন্ট কত তো এজেন্ট থাকা ইম্পর্টেন্ট না এজেন্টের ওয়ার্ক ডান জিরো হওয়া ইম্পর্টেন্ট ওয়ার্ক ডান জিরো হওয়া ইম্পর্টেন্ট তো ডেফিনেশন পড়ার টাইমে বাচ্চা কিন্তু উড়া তাড়ায় পড়ে মাস্টারেও ক্লাসও পড়ানির টাইমে উড়া তাড়ায় পড়ায় ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল এজেন্ট টোটাল এনার্জি অফ এ সিস্টেম ইজ কনস্ট্যান্ট না when the work done by agent is zero and work done by non-conservative is zero then total energy of a system is kita zero তো এখানে এজেন্ট আসিল কিন্তু হেদরিয়া রাখছে ওয়ার্ক ডান করছে না মানে এনার্জি কনজার্ভ হইব এনার্জি কিতা হইব
কনজার্ভ হইব, কিন্তু হে ফোর্স লাগার এটা লেগে মোমেন্টাম কনজার্ভ হইতে পারতো না। কিতা হইতে পারতো না? ফোর্স লাগার না নি, ফোর্স তো লাগার, ফোর্সই কেন জিরো নি, ফোর্স জিরো হইলে না কিতা কনজার্ভ হইব মোমেন্টাম। তো এজেন্টে তো ফোর্স লাগাইছে, ফোর্স লাগাইয়া ধরিয়া রাখছে, কিন্তু ডিসপ্লেস করছে নি, তো ওয়ার্ক করছে না, কিন্তু কিতা লাগাইছে ফোর্স। ওয়ার্ক না করলে কিতা কনজার্ভ, টোটাল এনার্জি কনজার্ভ। তো এনার্জি তো কনজার্ভ হইব, কিন্তু ফোর্স লাগার মানে মোমেন্টাম কনজার্ভ হইতো না। তো ওয়াই যদি ফিক্সড থাকে এনার্জি কনজার্ভ হইব, বাট নট কিতা মোমেন্টাম। যা কইয়াদ লইলাম, অত মাথা লাগাইতে পারতে না বাড়িতে।